আমি ডাটাবেজে ঢুকলাম। আমি এখন এটাকে কি করব? আচ্ছা, আমি তো নাম রাখতে ভুলে গেছি। ওকে, দাঁড়ান একটু নামটা একটু দেখে নিই। ওকে, আজকে কত তারিখ? 8 তারিখ। 8 8। ওকে, জুবাইদ আলবি কি আছে? তৌহিদ, রুল আমিন আলী, চৌধুরী রায়হান আলম, মুস্তাসিম ফুয়াদ অপি, প্রেজেন্ট ভাইয়া। নাজমুল সাকিব, নাজমুল আল হাসান, শামীম নাহিদ, প্রেজেন্ট ভাইয়া। দেন ইউ, ইয়েস স্যার। আছি। সাইদ সাফায়েত হোসেন, আখতারুজ্জামান শাকিল, এমডি রিয়াজ, নাসির হোসেন, আরাফাত কিবরিয়া, ফিজুল মাহিন। ভাইয়া আরাফাত কি আসিফ ভাইয়া? ভাই আমি তো গত ক্লাসেও ছিলাম ভাইয়া। আহ, আপনি শিওর গত ক্লাসে ছিলেন? জি ভাইয়া, আমি অ্যাসাইনমেন্টও দিছি আর কি এইভাবে আচ্ছা। করে দিচ্ছি। শাকিল পারভেজ, হ্যাঁ তানিয়া ইসলাম, মেহবুবা ইসলাম। Okay. ওকে, আমি ডাটাবেজে আমি সার্ভারে ঢুকলাম। সার্ভারে ঢুকে আমি সবার আগে সাপ্লাই চেনটাকে ইউজ করব, ঠিক আছে? এটাকে ইউজ করে রান করলাম। রান করার পর আমি যে ভুলটা করছি, আমরা তার আগে একটু আমাদের বইয়ে যাই, টেক্সট বুক যেটা দেয়া আছে ওইটাতে যাই। আপনি বলতে চাচ্ছেন যে আমাদের যে এটা আছে, আমরা একটু স্কেলে যাই। আমি এই অর্ডার আইডিটা, এটা আমি প্রাইমারি কি করছি, এটা অ্যাকচুয়ালি কি হবে, ফরেন কি হবে নাকি অর্ডার আইটেমে? হ্যাঁ ভাইয়া। ওকে, আমরা একটু চেক করে দেখি তাহলে। অর্ডার টেবিল, ওকে, এটাকে আমি ফরেন, এটাকে আমি কি করছি, ইয়া মানে এটাকে আমি প্রাইমারি কি করে ফেলছি না তো। তো আমি এটাকে তাহলে ডিলিট করে দিচ্ছি নাকি? হ্যাঁ ভাইয়া। ওকে, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এটাকে কি করা যেতে পারে? এটাকে ডিলিট হলো যে আমাদের এখানে ইয়ে আছে না, কলাম ডিলিট শিখেছি না, এখানে থাকার কথা কলাম ডিলিট। অল্টার টেবিল দিয়ে কলাম ডিলিট, অল্টার টেবিল, প্র্যাকটিস টেবল, অ্যাড কলাম। আমরা কলামের ডাটা টাইপই চেঞ্জ করে দিই, সমস্যা কই? ঠিক আছে, আমরা অল্টার টেবিল দিয়ে মডিফাই কলাম দেখলাম, আর কলামটাকে মডিফাই করে দিই নাকি? দেখি তারপরে কি অবস্থা কি দেখায়। আপাতত কি অবস্থা আছে এটা একটু দেখি আমি। ডেসক্রাইব অর্ডারস, এটা প্রাইমারি কি দেখাচ্ছে তাই তো? এই যে এখানে পিআরআই লেখা আছে, অটো ইনক্রিমেন্ট দেখাচ্ছে। তাহলে আমরা এটাকে অর্ডার টেবিলে যেটা অর্ডার আইডিটা আছে ও আইডি, এটাকে আমরা চেঞ্জ করব কোন টেবিলের? এটা তাহলে অর্ডার টেবিল, তাই তো? অর্ডার টেবিল মডিফাই কলাম, কোনটাকে মডিফাই করব? অর্ডার আইডি কে মডিফাই করব। টাইপ কি হবে তাহলে? এটা ইন্টিজার টাইপই হবে, হ্যাঁ ভাইয়া। আর কিছু হবে না নাকি? আচ্ছা, এটা গেল একটা। বলতেছে ক্যান নট চেঞ্জ অর্ডার আইডি ইউজিং ফরেন কি কনস্ট্যান্ট অ্যাপকে অর্ডার আইডি অর সাপ্লাই চেইন অর্ডার্স। ভাইয়া ওইখানে হচ্ছে প্রাইমারি কি লাগে, প্রাইমারি কি যদি না দেই তাহলে হচ্ছে ওইটা চেঞ্জ করতে দেই না কেন যেন। মানে আমি জ্যামে দেখছিলাম, জ্যামে হচ্ছে সে হচ্ছে চেঞ্জ জ্যাম্পে করে তো দিচ্ছে। সোজা, জ্যাম্পে তো সোজা নিচের দিকে গিয়ে চেঞ্জ করলে হয়ে যায়। বাট এখানে দিচ্ছে না প্রাইমারি কি ছাড়া ভাইয়া, ঝামেলা করতেছে এই রে। তাহলে আমরা একটা কাজ করি,
আমরা এই জিনিসটা ইউজ করব না, মডিফাই ইউজ করব না, আমরা চেঞ্জ কলাম ইউজ করব। ঠিক আছে, আমরা চেঞ্জ কলামটা ইউজ করে দেখি কি বলে। অল্টার টেবিল অর্ডারস, এটা ইউজ করে দেখছিলা? ওআইডি, না ওআইডি ভাইয়া, থাকবে, এটা করা হয় নাই আর কি। ইন্টিজার ও, থাকবে। এটা অন্য জায়গায় করা হয়েছে বাট এই জায়গায় করা হয়নি ভাইয়া। দেখি, বলতেছে এটা দিয়ে হচ্ছে না, ফয়ঙ্কি কোয়েশ্চেন। ওকে, আরেকটা আছে হলো যে সাপ্লাই। আচ্ছা, আমরা ডিলিট করার কোনটা আছে? ভাইয়া আপনি কি প্রাইমারি কি কে ফরেন কি করতে যাচ্ছেন? আমি আগে আমি আগে প্রাইমারি কিটা ডিলিট করব, তারপরে ফরেন কি করব। ভাইয়া প্রাইমারি কি কে ডাইরেক্ট ফরেন কি করা যায় তো? হ্যাঁ, ডাইরেক্ট ফরেন কি করা যায়, আমি আগে ওইটা আগে দেখতেছি। এটা কারণ কোড ওইটা তো আছে এখানে, আমি। ওইটা তো এখানে দেখানো হয় নাই না। আচ্ছা, ওইখানে দেখানো হয় না মনে হয়। এখানে তো এটা দেখায় নাই না, প্রাইমারি কি কিভাবে ডিলিশনটা। না না। আচ্ছা, এটা কিভাবে ইয়ে করা যায়? আরেকটা প্রাইমারি কি কোন তো ডাইরেক্ট ডিলিট করা যায়, এটা চেঞ্জ করা যায়, ঝামেলা করে। দাঁড়ান, আমি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করি। ডিলিট প্রাইমারি। আচ্ছা, এখানে চ্যাট জিপিটি বলতে এটা খুবই সিম্পল। তাহলে আমরা এটাকে একটু দেখি, ঠিক আছে। প্রাইমারি কি ডিলিশন, আমি তাহলে একটা নতুন একটা চ্যাপ্টার খুলতেছি। প্রাইমারি কি ডিলিট, তো এটা কিভাবে হবে? বলতেছে অল্টার টেবল, অল্টার টেবিল ড্রপ প্রাইমারি কি। ঠিক আছে, প্রাইমারি কি। এখন অল্টার টেবিল দিয়ে টেবিলের নামটা কি হবে? অর্ডারস টেবিল, অর্ডারস টেবিল। ঠিক আছে, দেখি কাজ করে কিনা। ইনকারেক্ট টেবিল ডেফিনেশন। Incorrect table definition, only one auto column and it must be defined as key. Incorrect. Describe এ যায়, describe টা একটু বোঝার চেষ্টা করি। চ্যাট জিপিটি কে একটু জিজ্ঞেস করি। চ্যাট জিপিটি বলতেছে, চ্যাট জিপিটি বলতেছে এইটা। আমরা একটু চেক করে দেখি। ভাইয়া ড্রপ করতে হবে আইডি। হ্যাঁ, বুঝি নাই। ডকুমেন্টে লেখা আছে, এসকিউএল ডকুমেন্টের মধ্যে তো ড্রপ লেখা আছে, ড্রপ করতে হবে এটাকে। হ্যাঁ, ড্রপ করা তো আছে। কপি, এখন কপি রেসপন্স। আচ্ছা, এখানে যে জিনিসটা বলতেছে,
আচ্ছা, এখানে দুইটা জিনিস আছে, হ্যাঁ, দুইটা জিনিস কি, অর্ডারস টেবিলে আমাদের ওআইডি যেটা, এখানে আমাদের কনস্ট্রেন্ট আছে অটো ইনক্রিমেন্ট। আগে অটো ইনক্রিমেন্টকে আগে আমাদের রিমুভ করতে হবে, দেন আমরা এই প্রাইমারি কিটা ড্রপ করতে পারবো। ট্রান কিট দিয়ে রিমুভ করে ফেলা যাবে। তো না, এটা কিভাবে করতে পারি? অল্টার দিয়ে তো করা যাবে। অল্টার দিয়ে করতে হবে, অল্টার ছাড়া কোনো উপায় নাই, ঠিক আছে। অল্টার অল্টার টেবল অর্ডার দিয়ে মডিফাইটা, কিছুক্ষণ আগে যে মডিফাইটা দেখলাম কোথায়, এই যে মডিফাই কলাম, এই সেম জিনিসটা লিখবো, ঠিক আছে, সেম জিনিসটাই লিখি, মডিফাই কলাম ও আইডি, এটা হবে কি ইন্টিজার, ইন্টিজার। আচ্ছা, একটু দাঁড়ান, চ্যাট জিপিটি কে একটু জিজ্ঞেস করি যে একসাথে দুইটা করা যাবে কিনা। দুইটা ফাংশন মানে আমি ড্রপের সাথে মডিফাই করলাম, দুটোকে একসাথে অ্যাড করতে চাচ্ছি, ঠিক আছে, মানে প্রাইমারি কিটাও ডিলিট হবে, অর্ডার আইডিটাও ইয়া, এই কি বলে, ইয়েটাও ডিলিট হয়ে যাবে, এই কি বলে অটো ইনক্রিমেন্টটাও। আচ্ছা, সে বলতেছে কমা দিয়ে আমরা লিখতে পারবো ড্রপ প্রাইমারি কি, ড্রপ প্রাইমারি কি বলতেছে, ক্যান নট ড্রপ ইন্ডেক্স প্রাইমারি নিডেড ইন ফরেন কি কনস্ট্রেন্ট। এটা হওয়ার তো কথা, আমি করছিলাম। এই কোডটা দিলে আই থিঙ্ক হবে। আমার একটু code আছে। জানি, এটা একটু দেখি। আচ্ছা, এটা চ্যাট জিপিটি কে দিয়ে দেখি কি বলে। আচ্ছা, এটা না হওয়ার কারণ আছে, কারণটা হলো যে আহ, কারণটা হলো যে এটা আমাদের কোথাও দেয়া আছে, নিশ্চয়ই এটা কোথাও কানেকশন করা আছে। আচ্ছা, এই অর্ডার আইডিটা কি কোথাও আমি এজ এ ফরেন কি হিসেবে দিছি? ভাইয়া, এটা তো কাজ করে ভাইয়া, আমিও তো ফরেন কি হিসেবে দিছিলাম, আমি একটা কোড দিছি ভাইয়া, ওইটা একটু চালালে আই থিঙ্ক হবে। না 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 না, ও, অর্ডার আরেকটা আইডি আরেকটা তো, ভাইয়া, আরেকটা অর্ডার আইডিতে আরেকটা যদি আমি প্রাইমারি কি আপনি করি। হচ্ছে ভাইয়া ইনসার্ট করছিলেন না, আপনি তো ইনসার্ট করছিলেন দেখতেছি কোডের মধ্যে, ওই ইনসার্ট সবগুলো হচ্ছে ডিলিট করতে হবে, না হলে কিন্তু ভাইয়া ওইটা করতে দেয় না তারা। এই যে হ্যাঁ, কিন্তু ওইটা। এটা আর হচ্ছে ভাইয়া, আপনি ইনসার্ট করছেন ভাইয়া, ইনসার্ট ডিলিট না করলে কিন্তু করতে দেয় না তারা। কোনটা? মানে আপনি তো অনেক ডাটা ইনসার্ট করছিলেন না অনেক টেবিলের মধ্যে, ওইটা একটার না সাথে না একটা না, আমি কানেক্টেড। আমি শুধুমাত্র একটার করছি, আমি শুধুমাত্র কান্ট্রিজ টেবিলের করছি, কান্ট্রিজ টেবিলের সাথে তো অর্ডার টেবিলের কোনো কানেকশন নাই। ও, তাহলে ঠিক আছে। এই যে দেখেন অর্ডারস আইটেম সেকশন, আমি একটু আর্কিটেকচারে যাই, অর্ডারস আইটেম সেকশনে অর্ডার আইডিটাকে, এখানে যে অর্ডার আইডিটা আছে এটাকে ফরেন কি করছি, বুঝতে পারছেন কাহিনীটা কই করছি, ভুল করছি, আপনারা তো এটা দেখলেন না, হ্যাঁ, আপনারা তো এই জিনিসটা বলতে পারতেন। কোনটা ভাইয়া? এইখানে দেখছেন, এখানে কোনো প্রাইমারি কি ইউজ করি নাই, এখানে আমি এটাকে ফরেন হ্যাঁ, কি করে বলছি। আপনাকে তো বলছিলাম ভাইয়া যে হচ্ছে প্রাইমারি কি লাগবে এখানে, একটা প্রাইমারি কি, আপনাকে তো হ্যাঁ হ্যাঁ, আর্কিটেক্টের দেখানোর তবে সময় এখানে বলছিলাম। একটা অ্যাড হয়ে যাওয়ার কথা না, অ্যাড করা হয়েছিল তো পরে। অ্যাড করা হয়েছে, আমরা হ্যাঁ, একটু না, এই যে হয়নি খুলে ভাইয়া, দেখি। হয়নি। এটা অ্যাড হয় নাই। প্রাইমারি কি এড করা হয়নি, না না, প্রাইমারি কি ভাইয়া, প্রাইমারি কি এড করা হয়নি ওইটা। আমি এটা একটু দেখি, অর্ডার আইটেম ডিসক্রাইব, তো এখানে কোনো প্রাইমারি কি না, এই যে দেখছেন ভুলটা গড়াই গলতটা কইছে। আচ্ছা, তাহলে এই যে এই জিনিসটা, আমরা যদি এখন আর্কিটেকচার ফাংশন যদি না পড়তাম আমরা কিন্তু এই জিনিসটা ধরতে পারতাম না, বা আমাদের যদি এই ধরনের নলেজটা যদি না থাকতো আমরা কিন্তু ধরতে পারতাম না। এটা একটা গুড এক্সাম্পল হইতে পারে। ভাইয়া, সকালে আমি
প্রবলেমে পড়ছিলাম, এই একই প্রবলেমে। ঠিক আছে, তো আমরা অ্যাকচুয়ালি কি কাজ করছি, আমরা অ্যাকচুয়ালি কাজটা করছি এটাকে অ্যাকচুয়ালি কি বানানোর কথা ছিল, এটা অ্যাকচুয়ালি প্রাইমারি কি হওয়ার কথা ছিল, কিন্তু এটাকে প্রাইমারি কি না করে, ঠিক আছে, এটারে আমরা এই অর্ডার আইডিটাকে প্রাইমারি কি করছিলাম, এই অর্ডার আইডিটাকে আমরা প্রাইমারি কি করছি, এবং এখানে যে অর্ডার আইডিটা আছে এটাকে এই যে ফরেন কি হিসেবে এখান থেকে এটা কল করছে। কল করা উচিত ছিল কোনটা, কল করা উচিত ছিল এইখানে যাওয়ার কথা, এটা এখানে যাওয়ার কথা ছিল। মানে বুঝতে পারছেন বিষয়টা, এটা কি উল্টা হয়েছে না বিষয়টা? তো এই জিনিসগুলো আসলে যারাই ধরতে পারবে তারাই একমাত্র এখানে এক্সপিরিয়েন্সটা নিতে পারছে, বুঝতে পারছেন? এখানে যেই কয়জন, আমি তো অ্যাসাইনমেন্ট দিছি তাই না, যেই কয়জন এই প্রবলেমটা ধরতে আইডেন্টিফাই করতে পারছে বা আইডেন্টিফাই করছে, তারাই অ্যাকচুয়ালি এখন পর্যন্ত আমি যতদূর পর্যন্ত আপনাদেরকে শিখাইছি ততদূর পর্যন্ত আপনারা ভালো করছেন। ঠিক আছে, ধরে নেন যে আপনারা অনেক কিছু শিখে গেছেন, অনেক কিছু জানতে পারছেন, একটা যে আর্কিটেকচারাল ডিজাইন কিরকম হয় এটা আপনারা ধরতে পারছেন। বিষয়টা হলো যে এরকম যে বিল্ডিং বানাইতে গিয়ে আমি গ্রাউন্ড ফ্লোরের পিলার না দিয়ে আমি দোতলার পিলার দিয়ে দিছি, বুঝতে পারছেন? এবং দোতলার পিলারটা এমন ভাবে দিছি যে এটা গ্রাউন্ড ফ্লোরে আসছে, অনেকটা এই ধরনের। যে বিল্ডিংটা বানাইছি হলো যে এরকম, এটা হলো যে আমার এই কি বলে, এটা হলো যে আমার মাঠ, মাঠের এখানে সে ধরেন যে গ্রাউন্ড ফ্লোরে মাঝখানে একটা পিলার দিয়ে রাখছি, দুই পাশে এরকম দিয়ে রাখছি, ঠিক আছে। তো এখান থেকে আমি তুলছি, বুঝতে পারছেন? হওয়ার কথা ছিল আগে এখানে দুইটা পিলার থাকবে, তারপরে উপরে দুইটা পিলার থাকবে, কোনোভাবে এটা দাঁড়ায় আছে, বুঝতে পারছেন? তো আর্কিটেকচারাল ফর্ম জানা, আন্ডারস্ট্যান্ড করা, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এখন আমাদের সবার আগে প্রাইম কাজ কি, কেউ একজন বলেন, আমাদের এই ধরনের সিচুয়েশনে আমাদের প্রথম টাস্ক কি থাকবে, বলেন তো দেখি। ফার্স্ট অফ অল অর্ডারের মধ্যে প্রাইমারি কিটা অ্যাড করতে হবে। না, ভুল কথা, আরেকজন সরি বলেন, সরি, আপনার আরেকজন বলেন। ভাইয়া এখানে তো তাহলে ইয়ে হচ্ছে না। এখন আমাদের সিচুয়েশনটা কি, আমাদের জাস্ট আমি অ্যাকশনটা জানতে চাচ্ছি, কি করতে এখানে হবে। ফরেন কি থাকবে, প্রাইমারি কি তাহলে তো হচ্ছে না। আরে এটা তো আমরা সবাই জানি, কিন্তু জি। এখন সিচুয়েশনটা কি, অ্যাকশন অনুযায়ী কি। ধরেন যে আমি অর্ডার প্রথমে আগে remove দোতলার করতে- পিলারটা বানাই ফেলছি, নিচের গ্রাউন্ড ফ্লোরে মাত্র একটা খুঁটি দিয়ে দাঁড় করাইছে, এখন কাজটা কি? আমার মনে হচ্ছে যে হচ্ছে আপনার সামনে যে অর্ডার আইটেম যে ওইটা হচ্ছে ড্রপ করতে হবে, না হলে কিন্তু ওই আবার প্রাইমারি কি বানাইতে দিবে না। আর কারো কোনো আনসার আছে? কারো কি কোনো আনসার আছে? ভাইয়া অর্ডার তো প্রোডাক্টের সাথেও রিলেটেড ভাইয়া আবার। আরে ভাই আপনি বুঝতেছেন না বিষয়টা, প্রোডাক্টের সাথে রিলেটেড হলে প্রোডাক্ট স্ট্রিমে যাবে, প্রোডাক্টসে যাবে, সমস্যা কই? তো এখানে শুধু ওই প্রাইমারিটা রিমুভ করলেই তো হয়ে যাচ্ছে, তাই না? এখনো বুঝলেন না ভাই? প্রোডাক্ট টেবিলটা কই? হুম। এখানে কই প্রোডাক্ট টেবিলে অর্ডার আইডি কই? প্রোডাক্ট টেবিলে নিচে অর্ডার আইডি কি অ্যাড করছি আমরা? কথা প্রোডাক্ট টেবিলে কি কি থাকার কথা? আইডি, মার্চেন্ট আইডি, নাম, প্রাইস, স্ট্যাটাস। এখানে অর্ডার আইডি কই আসলো? আপনি প্রোডাক্টস নিয়ে কথা বলতেছেন, এখানে তো প্রোডাক্ট আইডিটা ওইখানে গেছে। আমার কথাটা হলো যে ভুল কই হয়েছে, বলেন তো দেখি। আরাফাত কিবরিয়া, ভুল কই হয়েছে? ভুল কোন কোন টেবিলে ভুল হয়েছে? অর্ডারস এন্ড হচ্ছে অর্ডারস আইটেমে। হ্যাঁ, এখনো ধরতে পারলেন না ভুলটা কই? অর্ডারসে তো কোনো ভুল পাই না ভাইয়া, তাহলে অর্ডারস আইটেমে অর্ডার সেকেন্ড ভুল হয় নাই, অর্ডারসে তো আমি প্রাইমারি কি দেই নাই,
ও এটা আচ্ছা, অ্যাকচুয়ালি কার? অর্ডার টেবিলে এটা কার? এই আইডিটা কার? এই আইডিটা কার? এটা এটা হচ্ছে অর্ডার সাইডে অর্ডার আইডি। আরে ভাই এই অর্ডার আইডিটা এটা কার? এটা কার? এটা কি অর্ডার টেবিলের নাকি অর্ডার আইটেমের? অর্ডার টেবিলে অর্ডার টেবিলে, ওই টেবিলেরই। ওই টেবিলে, তাহলে ওই টেবিলের যদি হয় তাহলে এটা কি আসলে এখানে কি এটা? এটা কি প্রাইমারি কি নাকি ফরেন কি? এটা প্রাইমারি কি হবে? এখন এটা যদি প্রাইমারি কি হয় আমার এখানে কি মিসিং? প্রাইমারি কি মিসিং না আমার এখানে? হ্যাঁ ভাইয়া হ্যাঁ, হ্যাঁ জি ভাইয়া। এখানে কোথাও কি দেখতে পাচ্ছেন প্রাইমারি কি? প্রাইমারি না কি মিসিং? ওই প্রাইমারি কিটা মিসিং এখানে। এই এই বলতে প্রাইমারি কিটা মিসিং। আর এখানে কি ভুল হইছে? এটা কি হওয়া উচিত ছিল? ফরেন কি? ফরেন কি? কোথাকার ফরেন কি? এটা অর্ডার হচ্ছে অর্ডার অর্ডার টেবিলের আইডির ফরেন কি হওয়ার কথা ছিল। এখন এটা কি অবস্থায় আছে? এটা এখন কি অবস্থায় আছে? প্রাইমারি কি ভাইয়া প্রাইমারি প্রাইমারি কি হিসেবে অবস্থা ইয়ে করা আছে। এটা প্রাইমারি কি অবস্থায় আছে? আর অর্ডার টেবিলের এই আইডিটা কি হিসেবে আছে এখানে? অর্ডার এটা টেবিল কোনো ওটা হচ্ছে কিছু দেওয়া নাই, কোনো কিছু করা নাই। কে বলছে কোনো কিছু করো না? এটা ফরেন কি হিসেবে আছে, এই যে দেখুন না, আমি ফরেন কি হিসেবে আছে। আপনি কি ফরেন কি দেখতে হিসেবে পান না এটা? না ভাইয়া, আমি যে এখানে কাজ করছি ওখানে কিন্তু ফরেন কি হিসেবে ছিল না ওইটা। আই থিঙ্ক এটা আপনার ভুল ছিল ভাইয়া। ভুল তো এটা, কিন্তু হ্যাঁ এই ভাইয়া, ভুলটা আমি যেখানে কাজ আপনাদের, করছি ওইখানে ছিল না ভাইয়া। আমি যেখানে কাজ করছি তার মানে তাহলে আমাদের অ্যাকশন কি হবে বলেন তো দেখি, কি অ্যাকশন হবে? আপনার এখন দুইটা কনসার্ন হয়ে যায় ভাইয়া। যদি ফরেন কি আপনার রিমুভ করা না যায় তাহলে কিন্তু দুইটাই টেবিলকেই ড্রপ করতে হবে আপনাকে, না হলে কিন্তু কোথার সে কোথার ফরেন কি, কোথার ফরেন কি ডিলিট করতে হবে? ভাইয়া অর্ডারসের ফার্স্ট অফ অল এন্ড হ্যাঁ, অর্ডারসে ফরেন কি ডাম করে তারপর হচ্ছে ওইটাকে হচ্ছে প্রাইমারি কি বানাইতে হবে। আফটার দ্যাট হচ্ছে আপনার অর্ডার আইটেমে আমি কাজ করতে পারবো। তাহলে ঠিক আছে আমরা ওইভাবে করি। সবার আগে কি ফরেন কি কিভাবে ড্রপ করব? আমি এখানে দেখেছি না ড্রপ কিভাবে করে ফরেন কি। ড্রপ কই? আচ্ছা, ড্রপ টেবিল দেখাইছি খালি। আচ্ছা, এটার মাধ্যমে আমরা নতুন কিছু দেখতে পারবো তাহলে। ওকে, আচ্ছা তাহলে আমাদের অ্যাকশন কি হবে সবার আগে? অ্যাকশন ফরেন কি ড্রপ করতে হবে। ফার্স্ট অ্যাকশন, অল্টার টেবল আচ্ছা দাঁড়ান, চ্যাটজিপিটি জিজ্ঞেস করে। ড্রপ ফরেন কি দিলে হয়ে যায়। ড্রপ ফরেন অল্টার কি টেবিল, কোন টেবিল, কোন টেবিলের ফরেন কি ড্রপ করবো আমরা? অর্ডার অর্ডার টেবিলের। তাহলে অর্ডারস লিখতেছি। অর্ডারস, অর্ডার টেবিলে নাকি? হ্যাঁ অর্ডার টেবিলে তো আগে করা কথা না, অর্ডার টেবিলে দাঁড়ান তো দাঁড়ান ড্রপ। দাঁড়ান, না না না, এটা তো ঠিক আছে তো। এটা আমি কই ভুল করলাম? এই এই যে জন্য তো বললাম এই যে অটো ইনক্রিমেন্ট, অর্ডার টেবিলের অটো ইনক্রিমেন্ট, প্রাইমারি কি ও অর্ডার কিউ সাইডে অর্ডার ঠিক আছে তো। দেওয়া আছে অর্ডার আইডি। অর্ডার আপনি টেবিলের আইডি প্রাইমারি কি তো দেয়াই আছে। আপনি এই ভুল যে করছেন, অর্ডার আইটেমের মধ্যে ভাইয়া। না অর্ডার সেই দেয়াই না আছে। অর্ডার আইটেমে আর ভুল অর্ডার করছেন। আইটেমে তো এখানে কোনো প্রাইমারি কি থাকবে না, না না তাই না? ভাইয়া, এই যে এটা অর্ডার প্রাইমারি কি আইটেমে, দিতে হবে। না প্রাইমারি তাহলে কি তো ঠিক আছে, আমার ডাটাবেস ঠিক আছে। হ্যাঁ ভাইয়া,
ওইখানে প্রাইমারি কি দিতে হবে, না হলে ঝামেলা করবে সে। কোনখানে? ভাইয়া যেটা ওই লাস্টের দিকে আপনার অর্ডার আইটেমেরটা। রাস্তায় কোন টেবিলের কথা বলতেছেন? অর্ডার আইটেম ভাইয়া, অর্ডার আইটেমের টেবিলে। অর্ডার আইটেমে তো অর্ডার আইডি প্রাইমারি কি না, এটা ফরেন কি? হ্যাঁ ফরেন কি, দুইটা ফরেন কি তো ভাইয়া, ইনসার্টের সময় কিন্তু সে নাম নিবে। আমি ট্রাই ফরেন করছি। কি হিসেবে আছে তো, এখানে অর্ডার টেবিলে আছে তো। না ওইখানে ভাইয়া একটা প্রাইমারি কি না থাকলে একটা নাল হ্যালো এন্ট্রি হয়। নাল ভ্যালু কিভাবে হবে এখানে? নাল ভ্যালু এখানে তো নাল থাকবে, সমস্যা কই? আর যদি দিতে চান দেন, সমস্যা নাই তো। আপনি যদি একটা প্রাইমারি কি রাখলেন, সমস্যা কই? আমার এখানে নাই, সমস্যা নাই। না ভাইয়া, থাকলে আপনি কি একটু কোনো অসুবিধা ইনসার্ট আছে? করে দিলে ভালো হয়। আমি হ্যাঁ, ইনসার্ট করছি, একটু ঝামেলা করছি ওখানে। আপনি আপনার কি একটু অ্যাসাইনমেন্ট জমা দিছেন? অ্যাসাইনমেন্ট জমা হ্যাঁ দিছেন? জি ভাইয়া। করছি ভাইয়া। বলে অ্যাসাইনমেন্ট চেক করি। আমি ওই জায়গাটা ভাইয়া ফাঁকা রাখছি। আমি ইনসার্ট আপনাকে যদি এক্সাম্পল দিতে চাই তাহলে আমার এক্সাম্পল আছে এখানে, বাট আমি ওইটা ফাঁকা রাখছি। ওই টেবিলটা ইনসার্শন আমি দেইনি, ওটার আগে গুলো দিছি। মাত্র 2 জন জমা দিছে। আরাফাত কিবরিয়া তো দেখবো আমি। জি ভাইয়া, আমি ভিডিও ওকে, ডাটা ইনসার্ট। ধরেন যে আমি ডাটা ক্লিন করে ফেলি এখন, ঠিক আছে? আমি আরাফাত কিবরিয়ারটা ইনসার্ট দিব। আমি এটাকে ডাউনলোড করে নিই। ওকে, সবার আগে আমাকে কি করতে হবে? ড্রপ করতে হবে, তাই তো? ডিলেট। তাহলে কোন কোন টেবিলেটটা ডিলিট করব? ডিলেট ফ্রম কান্ট্রিজ, ঠিক আছে? ক্যান নট ডিলিট ফরেন কি কনস্ট্রেন্ট ফেলস। আচ্ছা, ইউজার্স টেবিলটা আগে ডিলিট করি। ইউজার্স ডিলিট ফ্রম। আমি কোথায় কোথায় ডাটা আপডেট করছি, হ্যাঁ? আমি একটু দেখি। সিলেক্ট ডাটা কিভাবে চেক করে? সিলেক্ট অল ফ্রম ইউজার্স। ফ্রম টেবিল নেম। ইউজার্স টেবিলে আছে ডাটা। আর কই আছে? সিলেক্ট অল ফ্রম। অপারেটিভ ডাটা বলছি ভাই। ও, মার্চেন্টসে তো ডাটা আছে, তাই না? হ্যাঁ মার্চেন্টসে ভাইয়া, তো ডাটা আছে। জি স্যার। তাহলে তো এত সোজা হবে না নাকি? মার্চেন্টসে ডাটা আছে, আমি যদি একটু চেক করি কলাম। না, এভাবে তো চেক করা যাবে না। আচ্ছা, দাঁড়ান। দেখি। আচ্ছা, হ্যাঁ, মার্চেন্টসেও ডাটা আছে। আমার ডাটার সাথে মিল রেখে করছেন নাকি? ভাইয়া না, আপনার ডাটাটা আসলে আমি ওইভাবে করতে পারিনি ভাইয়া। আচ্ছা, আমি ওই যে চ্যাট জিপিটির সাথে ইয়ে করে ডাটা স্ট্রাকচারের সাথে মিল করে করার চেষ্টা করছি। কোনো সমস্যা নাই। অর্ডার আইডি ঠিক আছে। অর্ডার আইডি কিভাবে ঠিক আছে? অলরেডি 101 থেকে কাউন্ট করছি এইভাবে আর কি, মানে কেন র্যান্ডম। জি হ্যাঁ। ভুল হয়েছে তো? কোনটা ভাইয়া? অর্ডার আইডি মানে অর্ডার আইডি তো ফরেন কি অর্ডার টেবিলের। আপনি 101-এ কি আছে বলেন তো দেখি। সে ধরেন যে
আমি যদি কোয়েরি করি 101 দিয়ে অর্ডার টেবিলের স্ট্যাটাস যদি জানতে চাই, আমি তো জানতে পারবো না 101 যদি না থাকে। আচ্ছা, এটা কি অর্ডার টেবিল না? হ্যাঁ অর্ডার টেবিল, অর্ডার, হ্যাঁ। অর্ডার টেবিলের আইডি তো, আইডি আপনি কেন দিলেন অর্ডার টেবিলের আইডি? এটা তো প্রাইমারি কি হিসেবে আছে না? প্রাইমারি কি তো অটো ইনক্রিমেন্ট হবে, আপনার তো এটা অটো ইনক্রিমেন্ট দিলেন না আপনি তো। ওই 101 থেকে শুরু করছি আর কি, এরপর থেকে না অটো না ইনক্রিমেন্টাল বাড়ছে। না না না, অটো ইনক্রিমেন্ট মানে অটো ইনক্রিমেন্ট, আপনি ওইখানে কোনো টাকাই দিবেন না। আচ্ছা, সেক্ষেত্রে তাহলে ফর্মুলাটা কি ওইখানে বাদ দিব, বাদ রাখবো? ফর্মুলা ফর্মুলা কি, এটা বাদ চলে যাবে, এটা সে ভিতরে ভিতরে সে করবে। আচ্ছা, প্রাইমারি কি কোনটার আমরা দিব বলেন তো দেখি, আমি এই জিনিসটা আপনাদেরকে শিখাইছি না? প্রাইমারি কি কখন আমরা বসাবো, প্রাইমারি কিটা কখন আমরা নিজেদের ইউজার ডিফাইন ভাবে বসাবো? আমি আপনাদেরকে বললাম না প্রাইমারি কি দুই ভাবে এন্ট্রি দেওয়া যায়, ইউজার ডিফাইন আরেকটা কি, অটো আরেকটা ইনক্রিমেন্ট। অটো ইনক্রিমেন্ট। হ্যাঁ, আপনারা কি এই জিনিসটা শুনলেন না, এই জিনিসটা কি শুনেন নাই? যেখানে অটো ইনক্রিমেন্ট থাকবে ওখানে 1 থেকেই শুরু হবে, আপনি 101 থেকে শুরু করতে পারবেন না তো। আচ্ছা আচ্ছা। তারপর মার্চেন্ট আইডি আপনি এখানে এক কিভাবে দিলেন? এই মার্চেন্ট আইডিটা হচ্ছে আমি প্রথমে যখন মার্চেন্টে ডাটা দিছিলাম, তখন হচ্ছে অটো ইনক্রিমেন্টাল 1 থেকে কাউন্ট করছিল, 50টা ডাটা নেওয়া হয়েছিল। না না, তারপরে আপনি এটা 1 থেকে কেন দিলেন এটা? আর এটা মার্চেন্ট আইডি, ওদেরকে আমি এক হিসেবে এক থেকে 50 পর্যন্ত কাউন্ট করছি। মার্চেন্টদের একটা আইডি অটো ইনক্রিমেন্টাল 1 থেকে কাউন্ট করা হয়েছে আর কি। আরে ভাই আপনি আমার কথা বুঝেন নাই। মার্চ আমি আপনাদেরকে যে জায়গায় ফরেন কি আছে ওই জায়গায় ফরেন কি গুলোকে কিভাবে কিভাবে ডাটা ইনসার্ট করতে বলছে, দেন দেন আপনি বলেন ফরেন কি গুলোকে কিভাবে ডাটা ইনসার্ট করতে বলছে। সাবকোয়েরি কি আই থিংক। সাব কোয়েরি দিয়ে, আপনার সাব কোয়েরি কোথায়? ও ভাইয়া, আমি এটা আসলে ওই এটা আমি সাব করে ইউজ করি নাই ভাইয়া। আমি ওই যে ইয়ে থেকে কোশ্চেন করে করে এটা আর কি, ভিডিওতে যখন দেখতে পারি নাই আর কি। আপনাদেরকে চ্যাট জিপিটি কেন ইউজ করতে বলছে? ওই এই চ্যাট, জিনিসটা, এই জিনিসটা তো আপনারা নিজেরাও পারবেন। হ্যাঁ চ্যাট জিপিটি করেই আমি করছি স্যার। হ্যাঁ। আরে ভাই মানুষ চ্যাট জিপিটি কেন ইউজ করে? প্রসেসকে স্মুথ করার জন্য। আপনাকে তো এই সোজা কাজের জন্য চ্যাট জিপিটি ইউজ করার জন্য বলি নাই। এরকম সোজা কাজ হইতো আপনাকে কি অ্যাসাইনমেন্ট দিতাম? আচ্ছা ভাইয়া। আপনি আমার কথা বুঝেন নাই আমি কি বলতেছি? বুঝতে পারছি ভাইয়া, ওই ভিডিওটা আর কি ফুললি শেষ না করতে পেরে পরে হচ্ছে এই যে চ্যাট জিপিটি থেকে এগুলো ইয়ে করে আমি এটা আর কি বানাইছিলাম। এরপরে এই জায়গা থেকে বল, আপনারটা তো ভুলে পড়া, আমি আপনারটা নিয়ে তো কাজ করতে পারবো না। আচ্ছা ভাইয়া। মানুষ ফরেন কি কেন ইউজ করতেছে আপনি বুঝলেন না এখন পর্যন্ত? বুঝতে ভাইয়া, আমার ডাটা গুলো কিন্তু ওইখান থেকেই, প্রথম থেকে যে ডাটা ক্রিয়েট করছি, হ্যাঁ যেগুলা ফরেন কি, সেই ডাটা থেকেই ফরেন কি এখানে টানছি আর কি, পরের ডাটা থেকে। আরে ভাই ফরেন কি যত ঠিক হোক না কেন, হ্যাঁ। এইভাবে দিলে তো হবে না, এটা তো ফরেন কি অ্যান্টি করার কি না, সঠিক নিয়ম না। আচ্ছা ভাইয়া, এটা আমি পুরো এরর হয়ে গেছে, এটা আমার খেয়ালই ছিল না সাব কোয়েরি করা। এটা আমি আসলে ইয়ে করিনি। আপনি আমার ক্লাসের মেটেরিয়ালস খুলে দেখেন নাই? দেখছিলাম ভাইয়া ভিডিও, তো পরে শুধু ভিডিওই পাইছি আর তো আরে ভাই ক্লাসের মেটেরিয়াল যদি আপনি ইয়ে দেখেন, করিনি। ক্লাসের মেটেরিয়ালস এর মধ্যে আপনি কি কিন্তু ফরেন কি পাইতেন না? আমি কি ফরেন কি করি নাই? গতকাল আপডেট দেওয়া দেয়া ওইগুলো ছিল না। মানে ওইটা যদি চালু করা হয় যে মাইএসকিউএল এ, তাহলে কিন্তু ওইগুলো পাওয়া যায় না।
কি পাওয়া যায় টেক্সটে না, চাল বুঝি নাই। মানে ভাইয়া ওই মানে কি বলবো, সার্ভারে যদি ওইটা এন্ট্রি করে চালু করি, তাহলে নিচে আপনি যেগুলো অ্যাড করছিলেন না ক্লাস 4 এর জন্য, ওগুলো পাওয়া যায় না। যদি ওইটাকে হচ্ছে টেক্সট ফরম্যাটে দেখি তাহলে পাওয়া যায়। দ্যাটস ওয়াই আই থিংক ঝামেলা হয়েছে। না আরে আমি যেভাবে দেখেন না কেন ওইভাবে ওইভাবে আমি পাবেন। ক্লাস মেটেরিয়ালটা ওইভাবে না দেখেই আর কি বানাইছে। ক্লাস মেটেরিয়ালস নাই, আমি কি 4 নাম্বার ক্লাস দিছি, এতদূর পর্যন্ত দিছি। ইয়া কই আর কই? ভাইয়া হ্যাঁ, এখানে ভাইয়া সবকিছু নাই ভাইয়া, এর জন্য হচ্ছে সবার ঝামেলা হয়েছে, এটা হারাই গেছে আই থিংক। কিন্তু এখানে তো আছে এই যে ক্লাস 4, কেন মানেটা কি? জন্য আমাদের কাছে আসে নাই, আমাদের কাছে আসে নাই, এটা একটু ঝামেলা করতেছে। আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাবো, আমি এখনই ডাউনলোড না করেছি। না, বুঝতে পারছি, আপনাদের কথা বুঝতে পারছি। এই ডাটাগুলো তোলে কই, এই ডাটাগুলো? আপনি একটা টেক্সটের সবগুলো করে টেক্সটটা দিয়ে তাহলে হচ্ছে সবকিছুই পাওয়া যাবে। এটা তুলে কারণ কোনটা দিছে? এসকিউএল ফাইল হচ্ছে সে ডিলিট করে দিচ্ছে নিচেগুলো। এই যে এসকিউএল আছে, ফাইল এই যে আছে। আপনার কাছে আছে ভাইয়া, ওইটা অন্যজনের কাছে ওপেন করতে হলে এটা একটু ঝামেলা করে। হুম হুম হুম। আপনি টেক্সট ফাইলটা দিয়ে ভাইয়া, ডট এসকিউএলটা কেটে টিএক্সটি দিয়ে দিন, তাহলে হচ্ছে সবাই ওইটাকে এসকিউএল বানাই ফেলতে পারবে easily। এটাও পুরোটাই নাই। এটাও পুরোটাই নাই, পুরোটা নাই। মার্চেন্টসেরটা কই? মার্চেন্টসের, আমি মার্চেন্টসের ডাটা ছিল না এখানে, মার্চেন্টসের ডাটাও তো নাই। মার্চেন্টসের ডাটা, মার্চেন্টস তো এন্ট্রি করছে। এই যে মার্চেন্টসের ডাটা নাই। আমি কোথায় কোথায় ডাটা ইনসার্ট করছি? কান্ট্রিজ টেবিলে ডাটা ইনসার্ট করছি, মার্চেন্টসে করছি, অর্ডারসে করছি না, নাকি করি নাই? শুধু ভাইয়া মনে হয় কান্ট্রিটা করা হয়েছিল ভাইয়া, কোথায়? শুধু কান্ট্রি। না 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 না, আছে মার্চেন্টসের ডাটা আছে তো, এই যে মার্চেন্টসের ডাটা আছে, ইউজারসেও ডাটা আছে। মার্চেন্টসে যদি ডাটা থাকে তাহলে মানে ইউজারসেও ডাটা আছে, এই যে ইউজারসেও ডাটা আছে। কান্ট্রিজ, মার্চেন্টস, অর্ডার আইটেমে কি আছে? অর্ডারস আইটেম, বানান ভুল লিখছে। অর্ডার আইটেমেও ডাটা আছে। আর কত, আর কোথায় আছে? অর্ডারসে আছে, অর্ডারসেও আছে। পেন্ডিং, শিপ, ডেলিভার, ক্যান্সেল, পেন্ডিং। আচ্ছা, এটা তো আরেকটা, এটা তো সাপ্লাই চেইন দেখতেছি আমি। এটা তো অন্য কাউকে পড়াইছে, এটা তো না। আমি কি সাপ্লাই চেইনে কাজ করছি? সাপ্লাই চেইনের তো না। না ভাইয়া, সাপ্লাই চেইনে আমাদের সাপ্লাই কাজ করা হয়নি। হুম।
ঝামেলা দিতেছে ফাইলে। ভাইয়া অফ করে আবার অন করে। না না না, অফ করার দরকার নেই। আচ্ছা আমরা এখানে যাই। আমি আগে ডেসক্রাইব দিয়ে দেখি, ঠিক আছে, একটা একটা করে। ডেসক্রাইব, আচ্ছা ডেসক্রাইব দেওয়ার আগে ইউজ দিয়ে। ইউজ কি হবে? ই কমার্স ম্যানেজমেন্ট না, নাকি রিটেলিং ম্যানেজমেন্ট, কোনটা? ডাটাবেজের নাম কি দিছে? ই কমার্স ম্যানেজমেন্ট। ই কমার্স ম্যানেজমেন্ট, ইউজ ই কমার্স ম্যানেজমেন্ট। ই কমার্স ম্যানেজমেন্ট দিলাম, এরপরে ডেসক্রাইব। ডেসক্রাইব না দিয়ে সিলেক্ট দিয়ে দিয়ে দেখি, সিলেক্ট অল ফ্রম, সবার আগে কোনটা দেখবো? কান্ট্রিজ। কান্ট্রিজ টেবিলে ডাটা আছে, এখন আমি ডেসক্রাইব দিয়ে দেখি স্ট্রাকচার। ডেসক্রাইব কান্ট্রিজ, এটা প্রাইমারি কি, এটা ঠিক আছে। সিলেক্ট অল ফ্রম কোন টেবিল, এখন নেক্সট। নেক্সট হবে ইউজার্স। ইউজার্স টেবিল ঠিক আছে। ইউজার্স এর স্ট্রাকচার চেক করে দেখি, আবার চেক করতেছে স্ক্রাইব, ঠিক আছে, যেন আমাদের ডাটায় যেন কোনো ভুল না থাকে। ডেসক্রাইব কি হবে? ইউজার্স হবে। ইউজার্স প্রাইমারি কি, ঠিক আছে এটাও। এরপরে আমরা কোনটা দেখবো? অর্ডারস আইটেম নাকি? আমরা যে জায়গাটা ভুল করছি কোনটা? এই জায়গাটাতে অর্ডারস টেবিলে, অর্ডারস আইটেমে না। তো আমি সিলেক্ট অল ফ্রম অর্ডারস। অর্ডারসে কোনো ডাটা নাই, তাহলে আমি এখানে লিখে রাখি নো ডেটা, ঠিক আছে, নো ডেটা। আমি এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে, এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব, এখানে সবগুলো আপডেট আছে মোটামুটি। আচ্ছা নো ডেটা ঠিক আছে, কিন্তু এটার স্ট্রাকচার ঠিক আছে কিনা আমরা চেক করে দেখি। ওতে তো কিছুক্ষণ আগে আমি যেটা চেক করলাম এটা সাপ্লাই চেন একটা চেক করছি, ই কমার্স এরটা তো চেক করলাম না, সেজন্য ই কমার্স এরটা চেক করে। অর্ডার টেবিলে যে প্রাইমারি কি, এটা এটাও তো ঠিক আছে নাকি? ঠিক আছে না? হুম। এটাও ঠিক আছে। দাঁড়ান তো। ওকে, তারপরে আর কোনটা আছে বাকি? অর্ডারস গেল, তারপর মার্চেন্টস। সিলেক্ট অল ফ্রম মার্চেন্টস। সিলেক্ট অল এর কাজ কি? তাহলে এতক্ষণ পর্যন্ত যে আমরা সিলেক্ট অল ইউজ করতেছি এটার কাজ কি কেউ বলতে পারবেন? লাস্ট ক্লাসে বলছিলাম এখানে ডাটা আছে। আর ডেসক্রাইব দিয়ে দেখি, ডেসক্রাইব মার্চেন্টস, এটাও প্রাইমারি কি, এটাও ঠিক আছে। তাহলে সিলেক্ট অল ফ্রম, অল ফ্রম কোন টেবিল? মার্চেন্টস এর পরে অর্ডার টেবিল নাকি অর্ডার আইটেম? অর্ডার আইটেমস। অর্ডার আইটেম। অর্ডার আইটেমসে কোনো ডাটা নাই, কিন্তু এটার স্ট্রাকচার কি ঠিক আছে কি না একটু চেক করে দেখি। ডেসক্রাইব অর্ডার আইটেমস,
এই জায়গাটাতে ভুল হয়েছে। এই যে অর্ডার আইডি। অর্ডার আইডি প্রাইমারি কি, এটা অ্যাকচুয়ালি কি হবে, ফরেন কি হবে, কোন টেবিলের, অর্ডারস টেবিলের। তাহলে আমি এই যে এইভাবে আমরা এজ এ ডেটা অ্যানালিস্ট হিসেবে বা বিজনেস অ্যানালিস্ট হিসেবে আমরা এইভাবে প্রবলেম গুলো ফাইন্ডিং আউট করতে হবে। তার জন্য আপনাদেরকে অবশ্যই কি আর্কিটেকচারাল থিওরিটিক্যাল নলেজ অবশ্যই আপনাদের জানা থাকতে হবে। তাহলে আমি এই জায়গায় লিখে রাখি অর্ডার আইডি, order ID is a primary key which is convert to foreign key of orders table। ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে ডকুমেন্টে লিখতে হয়, এই প্রবলেম গুলো যেগুলো ফাইন্ডিং আউট হয়। আচ্ছা একটু দাঁড়ান। হ্যালো, আসসালামু আলাইকুম সাকিব ভাইয়া। আমি ফোন দিলাম যে এই কুইজ গুলো তো ওদের জন্য কি এগুলা, ওদের জন্য যদি হয় তাহলে তো এটা উপযুক্ত হবে না বুঝছেন, কারণ এটা তো আমি ধরে নি। আচ্ছা আচ্ছা, আমি তো মনে করছি অন্য ইয়ের জন্য। আচ্ছা 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 আচ্ছা, নতুন ব্যাচের জন্য তাহলে এটা আলাদা হবে, আমি মনে করছি এটা জাস্ট আপনি কোথাও দিবেন হয়তো বা সেজন্য। ঠিক আছে, এটা তো পুরা পুরা ইয়ার উপরে। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, ওকে ঠিক আছে। আমি তাহলে এটা এখানে তো প্রায় তিনটা লেভেলই কঠিন, মানে কুইজ টু, কুইজ থ্রি, কুইজ ফোর তো অনেক কঠিন। ওইটা ওইখানে ধরেন যে ওইখানে তো ডাটা মডেলিং এ ম্যাক্সিমামে দিয়ে আছে হলো যে ইয়ার উপরে, এই কি বলে, এই মাইক্রোসফট আজুরের উপরে। হ্যাঁ, ডাটাবেস মডেলিং। এখন মাইক্রোসফট আজুর তো আমি দিতে পারবো না, কারণ আমি ওদেরকে পড়াবো না। তো আমাকে তখন ওই এক্সেল এর সাথে কনভার্ট করে ওইটা ইয়ে করতে হবে। আমি আমি এটা করছি হলো যে পাওয়ার বিআই যে সার্টিফিকেশন কোর্স হয়, ঠিক আছে, ওই পাওয়ার বিআই সার্টিফিকেশন কোর্সের মানে মেইনলি যে ধরনের কোয়েশ্চন গুলো হয় ওই ধরনের কোয়েশ্চনের উপর ভিত্তি করে আমি এই জিনিসটা করছি। আমি মনে করছি যে এটা ওভারঅল না, এটা সবার উপরে একটা, যারা স্টুডেন্ট আছে হয়তো বা যারা অ্যাডভান্স কোর্স করতেছে তাদের উপরে এটা হয়তো অ্যাপ্লাই হবে। তো আমার আমার এখানে তো তারা এখনো যায় নাই, সেহেতু আমি আমি ওইভাবে আবার আমাকে কুইজ ওয়ান থেকে কুইজ ফোর পর্যন্ত কোয়েশ্চন গুলো সেট করতে হবে। হ্যাঁ, ওখানে অনেক কিছু কিছু অনেক কিছু অ্যাডভান্স দেওয়া আছে, যে জিনিসগুলো তারা হয়তো বা এগুলো করে না, হয়তো বা চলতিতে থার্ড বা ফোর্থে গিয়ে করবে। ইভেন এমনও আছে যারা হয়তো বা এই পুরো কোর্সেই করবে না, তারা হয়তো বা যখন প্রজেক্ট করতে যাবে, তার পাঁচটা প্রজেক্ট যখন তারা নিজেরা করবে তখন তারা সেলফ রিয়েলাইজ হয়ে এই জিনিসগুলো তারা নিজেরা লার্নিং করতে পারবে। এই ধরনেরও কিছু ইয়ে আছে। হ্যাঁ, সেই জন্য আসলে ওইটা এদের জন্য উপযুক্ত হবে বলে মনে হয় না আর কি। তো সেজন্য আপনাকে ফোন দেওয়া যে ইমিডিয়েট আপনি যদি, আমি আমি আপনাকে আজকের বা আগামীকালকে তৈরি দিয়ে দিয়ে ওই কুইজ ইয়েগুলা কিছুটা 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 সহজ করা হবে আর কি তাদের জন্য। ঠিক আছে, এতটা করা কঠিন হবে না আর কি এই কুইজ। আমি আমি ভাবছি যে এই কুইজ গুলো হয়তোবা দিবেন, এই ইয়েগুলো হয়তোবা আপনারা হয়তোবা একটা বই বানাচ্ছেন আমি দেখলাম আর কি। হ্যাঁ, তো ওইখানে হয়তোবা এই ধরনের কিছু কোয়েশ্চেন থাকবে, মানে এরকম থাকে না PL 300 প্রিপারেশন। তো আমি এরকম মনে করছি আর কি বুঝছেন, সেজন্য আর কি PL 300। আমি আমি অ্যাকচুয়ালি রিয়েলি PL 300 এক্সাম প্রিপারেশনের ইকুয়েশন দিছি এগুলা। ঠিক আছে, তো সেজন্য আর কি আমি তাহলে এটাকে আবার রিমোডিফাই করে আপনাকে দিয়ে দেবো। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে ঠিক আছে, ঠিক আছে।
আচ্ছা আমরা কোথায় আছি? সিলেক্ট অল ফ্রম কোন টেবিল? এখন নেক্সট কোনটা হবে? অর্ডার আইটেম তো চলে গেল। এখানে কতগুলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আর কয়টা টেবিল আছে? 1 2 3 4 5। লাস্ট প্রোডাক্টস টেবিল। প্রোডাক্টস টেবিল, সিলেক্ট অল প্রোডাক্টস টেবিলে কিছু নাই। আমি এখানে নো ডাটা লিখে দিচ্ছি, নো ডেটা। অর্ডার আইটেমে কি কিছু আছে? এখানেও কিছু নাই, তাহলে এখানেও লিখে দিতে হবে নো ডেটা, নো ডেটা। এটা ঠিক আছে কিনা? ডেসক্রাইব কোন টেবিল? প্রোডাক্টস টেবিল। এটা ঠিক আছে মনে হয়, না এটাও ঠিক আছে, ওকে। আচ্ছা আমরা এখন তাহলে আমাদের যে প্রবলেমটা কই, প্রবলেমটা তাহলে এই জায়গাটাতে নাকি? এটা ছাড়া তো আর কোথাও প্রবলেম দেখতেছি না। অর্ডার টেবিলে তো সব ঠিক আছে, অর্ডার টেবিলে ওটা প্রাইমারি কি হিসেবেই আছে। অর্ডার টেবিলে ওটা প্রাইমারি কি হিসেবেই আছে, এই যে ওআইডি প্রাইমারি কি হিসেবে আছে। তার মানে আমাকে কি ফরেন কি ড্রপ করতে, এই প্রাইমারি কিটা ড্রপ করে এটাকে ফরেন কি করতে হবে নাকি? তাহলে আমরা এটাকে প্রাইমারি কিটাকে ড্রপ করি, তাহলে ড্রপটা কিভাবে করবো? আগে আমরা অ্যাকশনটা নিই, ঠিক আছে? অ্যাকশন প্রাইমারি কি ড্রপ। তো এটার জন্য কি করতে হবে? সেম ভাবে অল্টার টেবিল, টেবিলের নাম হলো অর্ডার আইটেম, অর্ডার আইটেমস। তারপরে কি হবে? ড্রপ প্রাইমারি কি, আগে এইভাবে দিয়ে দিই প্রাইমারি কি, এইভাবে কাজ করে কিনা দেখো। ওকে, ড্রপ হয়ে গেছে তো প্রাইমারি কি। আমরা এখন চেক করি অর্ডার আইটেমে কোনো প্রাইমারি কি আছে, কিন্তু এটা কি অবস্থায় আছে দেখেন তো? অর্ডার আইডি। মানে বিষয়টা বোঝার চেষ্টা করেন, আমি প্রাইমারি কি দিয়ে ড্রপ করছি, কিন্তু ওই টেবিলটা রয়ে গেছে, ওই টেবিলের ওই কলামটা রয়ে গেছে। কেন বলেন তো দেখি, কেউ যুক্তি দেন, কেন এটা রয়ে গেছে? আমরা তো প্রাইমারি কি ড্রপ করছে, আমি তো অর্ডার এক্স্যাক্টলি, ড্রপ করে নাই। আমি কিন্তু কলামটা ড্রপ করি নাই, কলামের যতগুলো রুলস দিছি, রুলস কি কি ছিল? অটো ইনক্রিমেন্ট ছিল, ইন্টিজার হবে, এই তারপরে এটা কি প্রাইমারি কি, তাই না? নট নাল হইতে হবে নাকি? তো এখান থেকে আমি ড্রপ করছি খালি প্রাইমারি কি রুলসটা। বুঝতে পারছেন বিষয়টা? জি ভাই, বুঝতে পারছি। ফার্স্ট অ্যাকশন 1। অ্যাকশন 2 তাহলে কি হবে? আরেকটা প্রাইমারি কি এড হবে? অ্যাকশন 2 প্রাইমারি কি না রে ভাই, অ্যাকশন 2 একটু সরি ভালো করে শুনেন। সরি ভাই, কি হবে? ফরেন কি ফরেন কি Foreign অ্যাড key। হবে, সরি ভাই। ফরেন কি অ্যাড হবে কারটা? ফরেন কি অ্যাড ফ্রম অর্ডারস টেবিল প্রাইমারি কি, হ্যাঁ। ঠিক আছে? তাহলে এটা কিভাবে করব? সেম ভাবে অল্টার টেবল, কোন টেবিলে করব এটা? অর্ডারস আইটেম টেবিলে অ্যাড কি ফরেন কি, তার আগে আমাদেরকে কি কনস্ট্যান্ট দিতে হবে না? খালি অ্যাড করলে তো হবে না। এখানে কি করছি আমি? ফরেন কি কই, একদম উপরের দিকে থাকবে না, এই যে এই জিনিসটা তো করতে হবে। তো আমি অ্যাডটা লিখে এখানে যাই। ভাইয়া, জি বলেন, শুনতেছি। মনে না করলে আমি একটু মাঝে মাঝে একটু কনফিউশনে পড়ে যাচ্ছি হচ্ছে এই কনস্ট্যান্টে। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে ফরেন কি, আমি হচ্ছে অর্ডারস বলতে যে টেবিলটার নাম থাকবে, টেবিলটার নাম, তাই না? অর্ডারস বুঝি না, আরেকবার বলেন। মানে আমি জাস্ট আরেকবার একটু রিপিট করতেছি, কনস্ট্যান্ট। হ্যাঁ, হ্যাঁ, কনস্ট্যান্ট জিনিসটা একটু মাঝে মাঝে আমি একটু কনফিউশনে পড়তেছি। কনস্ট্যান্ট একটা নেম, এমনি নেম দিচ্ছে ফরেন কি এর।
আচ্ছা, ফরেন কি অর্ডারস থেকে প্রোডাক্ট ওয়ানটা আসতেছে নাকি? হ্যাঁ, এই যেমন হচ্ছে এই যে কনস্ট্যান্ট যে লাইনে আছে রানিং আছে আর কি। হ্যাঁ কনস্ট্রেন্ট আমার একটা নাম দিতে হবে, আমি যে ফরেন কিকে যে নিয়ে আসবো, হ্যাঁ, ঠিক আছে, এটার জন্য আমাকে একটা কনস্ট্রেন্ট দিয়ে একটা নাম দিতে হবে এই এই ফরেন কিটার, আমি যেন এটা জাস্ট কি নাম হিসেবেই কাজ করে নাকি ফাইলও কাউন্ট করে যে ওইখান এটা থেকে নিয়ে এটা আসতে হবে? এটা এটা নাম হিসেবে কাজ করে। এটা নাম কখন হিসেবে হয়? এটা হলো যে আপনাদের যে জিনিসটা এখানে নাই, এটা হলো যে গ্রান্ট এন্ড রিভোকের সময় এক্সটার্নাল কিছু হিডেন হিডেন ফাংশন ইউজ করা যায়। হিডেন ফাংশন নিয়ে যখন কাজ করব, যখন আমরা এইগুলো নিয়ে কাজ করবো হিডেন ফাংশন, আরো এই নানা ধরনের অ্যাডভান্স লেভেলের কাজগুলো করা যায়, তো ওই কাজগুলো করার জন্য আমাদেরকে কনস্ট্যান্টটা দিয়ে আমরা কল করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো এটা জাস্ট একটা নাম হিসেবে ধরে নেন, সামনে এফ কে, আর এটা কোন টেবিল থেকে নিয়ে আসতেছি, অর্ডার টেবিল থেকে নিয়ে আসতেছি, ঠিক আছে। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে ভাই আমার যদি দুইটা দুইটা ফরেন কি থাকে, দুইটা ফরেন কির জন্য কি দুইটা কনস্ট্যান্ট দিতে হবে? না, না না, ফরেন কির একটা জন্য একটা কনস্ট্যান্ট। ওই কনস্ট্যান্টের ভিতরে দুইটা টেবিলকে আপনি মেনশন করলেন, এফ কে অর্ডার্স আন্ডারস্কোর এইভাবে দিয়ে, হ্যাঁ আরেকটা হ্যাঁ, টেবিল দিয়ে, বুঝতে পারছেন? জি ভাই। ওকে, আমরা এখন যাই তোলে অ্যাড কনস্ট্যান্ট এফ কে অর্ডার্স দিলাম, ফরেন কি এখানে কোনটা বসবে? আচ্ছা যে ভাইয়া, টেবিলটা, হুম, এইখানে তো আমরা ফরেন কি একটা অ্যাড করতেছি, এর আগেও তো মনে হয় একটা ফরেন কি এক্সিস্টিং আছে আর কি, এরকম কি আছে স্যার? এক্সিস্টেন্স যদি থাকে থাকলো এটা একটা ফরেন কি তো থাকার কথা, ওই যে ইআইটিটা। ডিসক্রাইব, হ্যাঁ একটা এক্সিস্টেন্ট আছে ভাইয়া। হ্যাঁ অর্ডারের মধ্যে প্রোডাক্ট আইডিটা ফরেন কি না? হ্যাঁ এই যে ফরেন কি, মার্কেট, হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ কোনো প্রোডাক্ট থেকে সমস্যা আসছে। নাই, আগে এরর দেখ। আচ্ছা, কনস্ট্যান্ট দেয়া, কনস্ট্যান্ট যে দুইটা ফরেন কির জন্য যে দুইটা কনস্ট্যান্ট দিতে হবে না এরকম না, একসাথে যখন দুইটা ফরেন কি আমরা অ্যাড করব, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, তখন আমরা কনস্ট্যান্ট একটা দিব, ঠিক আছে, এটা কিন্তু আলাদাভাবে অ্যাড করতেছি আমি, ঠিক আছে। বুঝতে পারছি বুঝতে পারছি ভাই। যদি 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 না থাকে, যদি ইরর দেয় তাহলে ইরর দিবে, ইরর দিলে তো বলবে যে ফরেন কি এই জায়গাটাতে ইরর দিচ্ছে, তখন আমরা এটাকে চেঞ্জ করলাম, সমস্যা নাই তো। এই ফরেন ঠিক কি আছে, তাহলে এটা কি হবে, অর্ডার আইডিটা কই থেকে, এই যে এই অর্ডার আইডি, এখানে যে লেখাটা হুবহু লেখা আছে এটা রেফারেন্স দিয়ে অর্ডার টেবিল কোনটা, উপরে যেটা অর্ডার টেবিল আছে যেখান থেকে আমি নিয়ে আসবো, ওই অর্ডার টেবিলে আমার কি আছে, ডেসক্রাইব দিয়ে যদি অর্ডার টেবিলের অর্ডারটা দেখতে চাই, অর্ডার, না এখানে না দিয়ে এখানে দিলে আবার আপনাদেরকে দিলে আবার ঝামেলা হবে, ডেসক্রাইব অর্ডার দিয়ে এখানে কি লেখা আছে ওআইডি, সেই জন্য অর্ডার টেবিলের ভিতরে কোনটাকে আমি ফরেন কি হিসেবে এখানে রেফার করতেছি, ওইটাকে এখানে অ্যাড করলাম, ঠিক আছে। হুম, এখন দেখি বলতেছে কি করলাম, অর্ডার আইডি ডাজন্ট এক্সিস্ট, অর্ডার আইডি ডাজন্ট এক্সিস্ট, আমরা একটু আরেকবার চেক করি, ডেসক্রাইব অর্ডার আইটেম, অর্ডার আইডি, তার মানে কি মাঝখানে একটা আন্ডারস্কোর আছে নাকি, মাঝখানে একটা আন্ডারস্কোর আর আইটা ছোট হাতের হবে, এখন একটু চেক করে দেখি, এই যে কাজ করতেছে, হয়ে গেছে, তার হুম। মানে কি ফরেন কি অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এখন আমার যেহেতু এটা ফরেন কি অ্যাড হয়ে গেছে, তো আরেকবার ডিসক্রাইব করেন তো ভাই, একটু ডিসক্রাইব। অ্যাড করলাম, এই দুইটা হচ্ছে ফরেন কি হয়ে গেছে, ঠিক আছে ভাই। ফরেন কি হয়ে গেছে, ওকে। এখন আমি কি করব, এই যে উপরে যে অ্যাকশনটা, এই অ্যাকশনটা, এটা এটা থাকলো, এটা আপনাদের জন্য রেখে দিলাম, ঠিক আছে, আপনারা যেন বুঝতে পারেন। আচ্ছা এখন আসি, আমাদের কোন কোন ডাটা আছে, এখন সেই ধরেন যে আমাদের কোথায় কোথায় ডাটা আছে, কান্ট্রিজ টেবিলে ডাটা আছে, তাই তো, সিলেক্ট অল কান্ট্রিজ দিলাম, আমার ডাটা আসলো, আমি এখন ডাটাগুলোকে যদি এক্সেলে ইম্পোর্ট করতে চাই পারবো, এই যে এখানে দেখেন একটা অপশন, এই যে এখানে দেখেন এক্সপোর্ট, আমি ধরেন যে এটাকে এক্সপোর্ট করব, ঠিক আছে, ইনার জয়েন কান্ট্রিজ দিলাম, ঠিক আছে। তো এখন এটাকে আমি ডাউনলোড করি, একটা একটা করে ডাউনলোড করি, আমি এখানে আপনাদের এখানে ডাউনলোড করি, ডকুমেন্টস ক্রাইজোটেক, ওকে, সবার আগে কান্ট্রিজ টেবিল নাকি, সবার আগে কান্ট্রিজ টেবিল ডাউনলোড করলাম, তারপরে কোনটা, সিলেক্ট অল ফ্রম ইউজার্স, ইউজার্স টেবিলের এটা দিয়ে, এটা তো ইউজার্স হবে নাকি, এটা ইউজার্স না, ওকে, ইউজার্স, ইউজার্স, ঠিক আছে, ইউজার্স গেল, অর্ডার্স মার্চেন্টসে ডাটা আছে, অর্ডার্সে কি কোন ডাটা আছে দেখি, অর্ডার্সে কোন ডাটা নেই, মার্চেন্টসে ডাটা আছে, মার্চেন্টসে ডাটা আছে,
তার মানে আমি মার্চেন্সটাকে নিয়ে নিই। ভাইয়া আপনি যে ক্লিক করে করে এটা করতেছেন, এটা কি করা যায়? মানে কোথায়? মানে আপনি যে সামনের কোড গুলো রান করাইতে পারতেছেন, এটা কিভাবে করে? সামনের কোড গুলো এই যে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে ডাটা আসতেছে এটা। কন্ট্রোলে এন্টার দিলে হয়ে যাবে মানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি হলো যে যে কোয়েরিটা রান করতে চান, সে হ্যাঁ ধরেন যে আপনি উপরে এটা রান করতে চান, আপনাকে তো মাউস কার্সরটা এখানে নিয়ে গিয়ে এখানে ক্লিক করতে হবে, এই লাইনে নিয়ে আসতে হবে, এই যে টিপ টিপ করতেছে না, হ্যাঁ। ওইটা ওই লাইনে নিয়ে যাইতে হবে, ওই লাইনে নিয়ে গিয়ে এটা কাজ করবে, যে লাইনে নিয়ে যাবেন ওই লাইনে কাজ করবে। আমি ওকে ভাইয়া। বুঝতে পারছেন বিষয়টা? ওকে ভাইয়া। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে কি, এইটা কি অলওয়েজ ওপেন রাখা যায়, মানে ডাইনামিকলি চেঞ্জ হবে? না না, অল্টার ইন্টার দিতেই হবে আর কি, বুঝতে পারছেন? অল্টারেন্টার দিতে হবে, ডাইনামিক্যালি এটা চেঞ্জ হবে না। এটা আপনি আপনি সে ধরে আপনাকে ধরে নিতে হবে যে একটা কমান্ড লাইন লেখার জন্য একটা গুই ফ্রেমওয়ার্ক দিছে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এটা ধরে নেন। আজকের ক্লাসটা কত? আজকে 5 নম্বর, 6 5 6 ক্লাস 5। 5। ওকে। আচ্ছা, এখন আমার কি করার দায়িত্ব? আমি এখন এক্সেল শিটে যাই। সবার আগে এক্সেল ইউজার টেবিল। থেকে ডাইরেক্ট ডাটা এসকিউএল এর মধ্যে দেওয়া যায় এক্সেল শিট হ্যাঁ, থেকে, দেওয়া যায় যদি। কোড কনভার্ট না করে? বুঝি না, আরেকবার বলেন। মানে কোডের এসকিউএল কোয়েরি গুলো না রেখে ডাইরেক্ট দেওয়া যাবে? কোডে এসকিউএল কোয়েরি না রেখে হ্যাঁ হ্যাঁ, অনলি ডাটাবেস আছে, ডাটাবেসের মধ্যে টেবিল আছে, টেবিলের মধ্যে দিব আমরা, কি দিবেন? মানে ডাটাটা দিব। আপনার কথা মাথার উপর দিয়ে যাচ্ছে, আপনি কি বলতেছেন? না ভাইয়া, ডাটাটা দিব। ওইখানে যে ডাটাগুলো আছে না, ফর এক্সাম্পল 1 2 3 বা এগুলো ডাটা আছে না, ওইগুলো দিব টেবিলের মধ্যে এক্সেল থেকে ডাইরেক্ট। এক্সেল থেকে দেওয়া যাবে তো, কেন দেওয়া যাবে না? অবশ্যই দেওয়া যাবে। আমি সে ধরেন যে এটা কোন টেবিল, মার্চেন্টস টেবিলটাকে ডিলিট করে দিই, ঠিক আছে? মার্চেন্টস কো, এই যে মার্চেন্টস টেবিল। আমি ডিরেক্টলি, আমি কিন্তু ইয়া লিখতেছি না, ঠিক আছে? আমি ড্রপ টেবিল দিচ্ছি বা ট্রাঙ্কেট। আচ্ছা, ট্রাঙ্কেট দিব নাকি ড্রপ টেবিল দিব? ট্রাঙ্কেট দেন। না, ট্রাঙ্ক ড্রপ হবে না, এটা হবে ট্রাঙ্কেট হবে। ড্রপ দিলে একবারে চলে যাবে। ঠিক আছে, আমি ট্রাঙ্কেট দিয়ে দিলাম, ঠিক আছে? ট্রাঙ্কেট হবে না ভাইয়া, টেবল কারণ ফরেন কি, হচ্ছে ফরেন ও কি এটা আছে। ফরেন কি দিয়ে আছে। কোন টেবিলের সাথে এটা ফরেন কি করা আছে? প্রোডাক্টস টেবিলের সাথে। প্রোডাক্টস টেবিলে কি কোন ডাটা আছে? একটা ঝামেলা এটা আচ্ছা, মাইএসকিউএল এর মধ্যে। ডিলিট ফ্রম মার্চেন্টস। দেখি কাজ করে কিনা। এইভাবেও কাজ করবো না, ওইভাবে যদি কাজ না করে। এই যে কাজ করতেছে তো, ডিলিট ফ্রম মার্চেন্টস। আচ্ছা, ডাটা ডিলিট হয়ে গেল। ধরে নেন ডাটা ডিলিট হয়ে গেল। আমি এখন এক্সেল থেকে ডাটা নিয়ে আসবো, ঠিক আছে? এটাকে কিভাবে করব? ইম্পোর্ট হবে কিনা এক্সপোর্ট হবে? ইম্পোর্টই তো হবে নাকি? হবে হবে। ইম্পোর্ট হবে ভাইয়া। তাহলে মার্চেন্টস টেবল ডাটা ইম্পোর্ট, ঠিক আছে? এই যে এই যে দেখেন এরকম কিছু ঢুকলো। এখন আমি এখান থেকে কোনটাকে নিব? মার্চেন্টসটা নিব। মার্চেন্টসটা কই আছে? এই যে মার্চেন্টস, ঠিক আছে? নেক্সট দিয়ে দিব। ইকমার্স বলতেছে এটা কোন টেবিল? মার্চেন্টস টেবিল, ঠিক আছে? ট্রাঙ্কেট টেবিল বিফোর ইম্পোর্ট। আবার এই যে দেখেন, যদি আপনি যদি ডিলিট করতে চান যা ডাটা আছে সব, তাহলে এই জিনিসটা অপশনটা অন করে রাখলে সে অটোমেটিক্যালি ওইগুলো ডিলিট করার পর নতুন ফাইলের যে ডাটা ওইগুলো ঢুকাই দিবে। বুঝতে পারছেন? আমি তো অলরেডি ডিলিট করছি, সেজন্য যেরকম আছে এরকম রাখলাম। এখন আপনাকে প্রিভিউ দিচ্ছে যে এগুলো সব ঠিকঠাক আছে কিনা চেক করেন, ঠিক আছে? তো আপনি এখান থেকে চেক করলেন। নেক্সট আমি নেক্সট দিব, ঠিক আছে? নেক্সট দেওয়ার পরে এই যে এগুলো হলো অ্যাকশন। প্রথমে প্রিপেয়ার করবে, ইম্পোর্ট করবে, দেন ইম্পোর্ট ডাটা দিবে। নেক্সট দিচ্ছে।
এক্সিকিউট করে ফেলছে, ঠিক আছে। নেক্সট, ফিনিশ, ক্লিয়ার। এখন যদি আমি সিলেক্ট অল ফ্রম মার্চেন্টস দিই, আমি কি পাবো না এগুলা? সিলেক্ট অল ফ্রম মার্চেন্টস, ঠিক আছে, আগের মতো কি পাইলাম না? হ্যাঁ ভাইয়া। ওকে, এই জিনিসটাই তো জানতে চাচ্ছিলেন। আচ্ছা, আমি তাহলে টেবিল ইয়াতে যাই। ভাইয়া, এখন ফরেন কি কি অ্যাড করা যাবে আপনি যে ডিলিট করছিলেন? হ্যাঁ, এখন ফরেন কি কি অ্যাড করা যাবে আপনি যে ডিলিট করছিলেন? ফরেন কি থাকা অবস্থায় তো ডিলিট করছি। আহ, হ্যাঁ, ফরেন কি তো ডিলিট করে ফেলছেন, এখন তো অ্যাড করা লাগবে না? আরে না, ফরেন কি ডিলিট করি নাই, ফরেন কি থাকা অবস্থায় ডিলিট ও, করছি ডাটা। ডাটাটা ডিলিট করছে, ওকে ওকে। হ্যাঁ, ডিলিট ফ্রম মার্চেন্টস মানে কি, মার্চেন্টস থেকে ডাটা ডিলিট করছি। ডাটাটা ডিলিট করছে। ওইভাবে ডিলিট হয় নাই, ট্রাঙ্কেট করে হয় নাই, ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? ট্রাঙ্কেট না হলে তো আপনার অটোমেটিক যেগুলো 1 2 3 জেনারেট হয় না, ওইটা তো রিসেট হবে না। তাহলে ওইটাকে আমি কিভাবে রিসেট করব? ডিলিট ফ্রম মার্চেন্টস মানে ডিলিট ইয়া হয়ে গেছে, আমরা একটু তুলে দেখি আপনার কথা। না, ট্রাঙ্ক না করলে আপনার অটোমেটিক যেগুলো জেনারেট হয় না 1 2 3 4 সিরিয়ালে, ওইটা হ্যাঁ, হচ্ছে জেনারেট হয় না। ওইটা হচ্ছে আপনার, ফর এক্সাম্পল এখন যে ডাটাগুলো দিতেছেন ওইগুলো হচ্ছে 5 থেকে শুরু হয়। আপনি আগে 5 পর্যন্ত করছিলেন, এখন 5 থেকে শুরু হবে, 1 থেকে শুরু হবে না। এখন আমি 1 থেকে শুরু না, করতে এটা চাই। এটা আপনার আপনার কথা ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, কিন্তু আমি আমি সেজন্য ডিরেক্টলি যে ডাটাটা ইনপুট করছে ওই ডাটাটাই বসে দিছি। সে যে 1 থেকে 10 পর্যন্ত সে নিয়ে নিছে অটোমেটিকলি, বুঝতে পারছেন? অটোমেটিক নেয় নাই, আমি তাকে মানে খাওয়াই দিছি, বুঝতে পারছেন? তো বুঝতে পারছি। এরপরে যে ডাটাগুলো আসবে এগুলো 11 থেকে শুরু হবে। অলরেডি যদি ডাটা ওখানে থাকে, ডাটা কিন্তু ইনসার্ট নিত না, বুঝতে পারছেন? আমার কথা ক্লিয়ার? জি ভাই। যদি আমি যদি এমআইডি যদি না দিতাম, ওইভাবে যদি এক্সেল থেকে যদি নিতাম, খালি মার্চেন্টস নেম থেকে শুরু করে সব যদি থাকতো, তাহলে এটা কই থেকে শুরু হইতো? এমআইডি 11 থেকে শুরু হইতো, হুম। বুঝতে পারছেন? ওনার কথা কিন্তু সত্য। আচ্ছা, আমরা একটু যাই, চ্যাট জিপিটি কে চিনাই দিতে হবে। আমি চ্যাট জিপিটি কে নিয়ে, আপনার চ্যাট জিপিটি কে নিয়ে এত সোজা সোজা কোয়েশন করেন, চ্যাট জিপিটি তো সে তো হয়রান হয়ে যায় এত সোজা কোয়েশন করলে, ঠিক আছে। চ্যাট জিপিটি কে খুব সুন্দরভাবে স্ট্রাকচার করে বুঝাই দিতে হবে, ঠিক আছে। আমি কান্ট্রিজ টেবিল দিলাম, ঠিক আছে, কান্ট্রিজ টেবিলের স্ট্রাকচারটা দিয়ে দিই তাকে চ্যাট জিপিটি করে। চ্যাট জিপিটি কি ডিলিট করে দিলাম? এই যে এটা হলো কান্ট্রিজ টেবিল। তাকে বললাম যে কান্ট্রিজ টেবিলে আমার ডাটা ইনসার্ট আছে এইগুলা, কি কি ডাটা, এই যে এইগুলা, ঠিক আছে, এগুলো ডাটা ইনসার্ট আছে, ডেটা, ঠিক আছে। কেন চিনাই দিচ্ছি বলেন তো দেখি? কারণটা হলো যে পরবর্তী টেবিলে যে ডাটাগুলো এন্ট্রি দিব আমি, ঠিক আছে, কোন টেবিল থেকে ডাটা এন্ট্রি দিতে হবে? অর্ডার টেবিল থেকে না, ওই টেবিল থেকে যে ডাটা এন্ট্রি গুলো দিব এগুলো যেন সঠিকভাবে যেন সে দেয়, বুঝতে পারছেন? এখন আপনি যদি বলেন যে ওই টেবিল আছে, যে টেবিল থেকে করতে হবে ওই টেবিল থেকে করে ফেলি, সমস্যা কই, তাহলে কিন্তু সমস্যায় থেকে গেল, বুঝতে পারছেন? আমি ইউজার্স টেবিলটা দিয়ে দিচ্ছি। এটা কি না, আমি নিজেই তো কনফিউজ। ই কমার্স ম্যানেজমেন্ট ইউজার্স টেবিল, এই যে এটা, এটা ডাটাটা কি ওই, এই যে এটা হলো কি ইউজার্স টেবিলের, এটা হ্যাশ দিলে এরকম থাকলে এরকম কপি করে ফেলে সে। তাকে এবার দিয়ে দিলাম। এখন নেক্সট দিয়ে হইলো যে মার্চেন্টস টেবিল, আগে এটা কপি করে নি মার্চেন্টস টেবিলটা, ঠিক আছে। মার্চেন্টস টেবিল, মার্চেন্টস টেবিলের কোনটা যেন করতে চাচ্ছি, আচ্ছা ডাটা ডাটা ডাটা, মার্চেন্টস টেবিল,
আপনার কি ক্লাস ভালো মতো বুঝতেছেন তো? জি ম্যাম। দেখেন, এই এসকিউএলটা যদি আপনি যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, আপনি এখানে কাজ করতে পারেন না, সোজা কথা। ঠিক আছে? কেন কেন এটা সোজা, আবার কেন এটা কঠিন? কঠিন হইলো যে কঠিন এটা সবার কাছে কঠিন। যারা সিইসি ইঞ্জিনিয়ার না, যারা সিইসি পড়ে 4 বছর, 4 বছর ধরে ডিগ্রি পড়ার পরেও আপনি দেখবেন যে জিপিএ 4 পাওয়া স্টুডেন্টদেরকে যদি জিজ্ঞেস করেন, তারা এই ডাটাবেজের কাজ পারে না, কিন্তু তারা কিন্তু শিখেই আসছে, তারা কিন্তু এটার উপর জিপিএ 4 পাইয়ে আসছে। ঠিক আছে? ওই মুখস্থ বিদ্যার উপর আমার এমন অনেক ফ্রেন্ড আছে এখনো, যারা যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট। ঠিক আছে? তারা কিন্তু ডাটাবেজের ডিটাও বলতে পারে না। ঠিক আছে? তো এটা কেন? তারা মুখস্থ করছে, পরীক্ষায় আসছে, লিখে দিছে, কিন্তু এটার যে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট বা এই একটু চেঞ্জ করলে ডাটার কি হবে, এই জিনিসগুলো নিয়ে তারা অবগত না। তো তারা কিন্তু এই জিনিসগুলো সম্পর্কে জানে না। ঠিক আছে? তো সেটার জন্য কি দরকার? আসলে কনসেপ্ট ক্লিয়ার হওয়া দরকার। তো আপনাদের কনসেপ্টটা অবশ্যই ক্লিয়ার করতে হবে। বুঝতে পারছেন? এখন আমি কোন টেবিলে ডাটা ইনসার্ট করতে চাই? অর্ডার্স টেবিলে ডাটা ইনসার্ট করতে চাই। তাহলে আমি তাকে বলতে অর্ডার্স টেবিল, দিস মাই অর্ডার্স টেবিল। এই যে দেখেন, দিস ইজ মাই অর্ডার্স টেবিল। এই যে আরাফাত ভাই যে সমস্যাটা করছে, ওই সমস্যাটা সমাধান কিন্তু আমার এই কোয়েরিতে আছে। গিভ মি সাম ইনসারশন ইন অর্ডার্স টেবিল। ঠিক আছে? অর্ডার্স টেবিল, ইফ দেয়ার ইজ এনি ফরেন কি এক্সিস্ট referred by others column, you will use subquery like কি সিলেক্ট স্টেটমেন্ট। ঠিক আছে? এই সিম্পল জিনিসটা লিখে দিতেন, চ্যাট জিপিটি আপনাকে বলতো। আপনি জাস্ট চ্যাট জিপিটি কে স্ট্রাকচার দিয়ে দিচ্ছেন, সে খালি বক 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 করে কাজ করছে। এই যে এখানে দেখেন, সে আবার কি কাজ করছে। ইউজার আইডি, অর্ডার টেবিলে ইউজার আইডি, স্ট্যাটাস। দেখি আমার কি খালি এই দুইটাই? অর্ডার টেবিল কই? ডেসক্রাইব অর্ডারস। এখানে আমার কয়টা টেবিল? ইউজার আইডি, স্ট্যাটাস, দুইটা টেবিলই তো না? তো দুইটা টেবিলের মধ্যে খালি একটা ইউজার আইডি, যেটা আমার কই ফরেন কি হিসেবে কোথায় থেকে নিয়ে আসতে হবে? ইয়া থেকে, এই কি বলে, ইউজার টেবিল থেকে। তো ইউজার আইডি সিলেক্ট ইউআইডি, মানে কি করছে স্যার? হ্যাঁ, সিলেক্ট ইউআইডি, তাকে বলি যে মাল্টিপল ইনসারশন, মাল্টিপল ইনসারশন কোয়েরি উইথ সিলেক্ট ইউআইডি ফ্রম users where your user name equal to dot dot dot। ঠিক আছে? তাকে আমি এবার বুঝাই দিচ্ছি, সে বুঝে কিনা দেখি। সে যদি না বুঝে তাহলে তারে আবার দিতে হবে। তাকে বলি যে নট দিস স্ট্রাকচার, নট দিস স্ট্রাকচার। তো আমি তাকে একটা দিই। ঠিক আছে? একটা আমি তাকে লিখে দিই, ইউজার আইডি ভ্যালুস। ঠিক আছে? ভ্যালুস। ঠিক আছে? তাকে আমি বলে দিচ্ছি পেন্ডিং। ঠিক আছে? চ্যাট জিপিটি বাচ্চার মতো, তারে আপনি বাচ্চার মতো আপনাকে শিখাইতে হবে। ঠিক আছে? আপনি যদি মনে করেন যে চ্যাট জিপিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সে আপনার মনের ভাষাও বুঝে ফেলবে, আপনি ভুল স্বর্গে বাস করতেছেন। ঠিক আছে?
সে এখনো বুঝতে পারে নাই, তাহলে আমি তাকে কি পেন্ডিং ভ্যালুস, আমি তাকে এখানে একটা ব্র্যাকেট দিই, ব্র্যাকেটটা এখানে শেষ করে দিই, পেন্ডিং, ঠিক আছে, কমা দিয়ে I want in this format insertion in orders table, ঠিক আছে। এই যে এখন সে বুঝতে পারছে। আমি তাকে বললাম যে I want more data at least 20, ঠিক আছে। আমার কতগুলো কোয়েরি লিখতে হলো এটার জন্য। এখন যদি আপনারা যদি অধৈর্য হয়ে যান তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। বুঝতে পারছেন বিষয়টা? সাব কোয়েরিতে কারোর কি কোনো কোয়েশন আছে? সাব কোয়েরি জি ভাইয়া, কি সমস্যা বলেন। এইখানে সাব করে কি কাজ করছে? এখানে তো এখানে এই যে সাব কোয়েরি ফরম হচ্ছে where ফুল নেম, আচ্ছা ফুল নেম এটা আছে, এর ডাটাটা সে এখানে মানে কি, এটা মানে কি বলেন তো দেখি। সিলেক্ট মানে কি? সিলেক্টের বাংলা কি? নির্বাচন করা। নির্বাচন করা। কাকে নির্বাচন করছে? ইউজার সিলেক্ট করো ফরম ইউজার ইয়া থেকে, টেবিল থেকে, যেখানে ফুল নেম ইকুয়াল টু অ্যালিস স্মিথ, ঠিক আছে। বুঝতে পারছি। কারণ আপনি তো ইউজার আইডি জানেন না। আপনি ওখানে যদি 1 2 3 4 করে লিখেন নিজের মতো করে, তাহলে তো হইলো না। হয়তোবা ওই 10টার ভিতরে 2টা সে ঠিক পাবে, বাকিগুলো তো এইভাবে ঠিক হবে না। আপনার যদি 1 থেকে 2000টা ডেটা যদি থাকে, বুঝতে পারছেন বিষয়টা? জি জি, সেজন্য আপনাকে অলওয়েজ রেফার করে করে ইয়া করতে হবে যে আপনি অ্যালিস স্মিথকে চাচ্ছেন এখানে, বুঝতে পারছেন? জি। আচ্ছা ভাই, কোনো ডাটা ইনসার্টেশনের কোনো লিমিটেশন আছে? যেমন হচ্ছে না, কোনো লিমিটেশন নাই। কান্ট্রিতে আমি ইনসার্ট করছিলাম 50-51টার বেশি নিতে পারে না, নেয় না। না না না, কোনো লিমিটেশন নাই। আমি 4000 প্লাস ডাটাও একসাথে ইনসার্ট করছি, একসাথে 4000 প্লাস ডাটা। এটা তো হার্ডওয়্যারের লিমিটেশন একটা আছে না? না না না, ওই ধরনের হার্ডওয়্যার লিমিটেড। আরে ভাই 4000 ডেটা ইনসার্ট করতে গেলে আমার 1 এমবিও লাগে না। আমার ওখানে হার্ডওয়্যার লিমিটেশন কিসের লিমিটেশন? আপনি যখন 1 লাখ 2 লাখ ডাটা ইনসার্ট করবেন তখন লিমিটেশনের কথা আসবে, এখন এটা নিয়ে কোনো কাজ নাই। আচ্ছা আমি ইনসার্ট দিচ্ছি, হ্যাঁ। এই যে 20টা রো ইনসার্ট হয়ে গেছে, ঠিক আছে। বলতেছে কি জিরো ডুপ্লিকেট। নেক্সট তাকে আমি বলবো কি বলেন তো দেখি, কোন টেবিলে অর্ডার ইনসার্ট করতে? অর্ডার আইটেম। অর্ডার আইটেম। এখন ধরেন যে আমার কাছে সে ধরেন যে আমি এখান থেকে যদি নিই, আমি যদি এখান থেকে যদি অর্ডার আইটেমটা যদি এখান থেকে নিই, অর্ডার আইটেমটা এখান থেকে যদি নিই আমার এটা ভুল হবে, তা আমি এখান থেকে নিব না। আমি তখন কি করব, যেটা আমার অর্ডার আইটেম, এই যে এটা, আমি এখন কি করব, ডিসক্রাইব অর্ডার আইটেমে যাই, ঠিক আছে। আমি জাস্ট এটাকে পুরোটাকে কপি করি, ঠিক আছে। পুরোটা কপি হইলো, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তো আমি তাকে বললাম এটা, ঠিক আছে। মাল মিনস ফরেন কি, ইউ নো দ্যাট। আমি তাকে বলে দিলাম যে ইউ নো দ্যাট, আপনি জানেন এই জিনিসটা। আমি তাকে তখন চিনাই দিব, অর্ডার আইডি ইজ ফরেন কি অফ কোন টেবিল, অর্ডার টেবিল। আমি তাকে জাস্ট এই জিনিসটা চেনাই দিতে হচ্ছে আমাকে, ঠিক আছে। দেন আমি তাকে বলবো প্রোডাক্ট আইডি ইজ ফরেন কি অফ কোন টেবিল, প্রোডাক্ট টেবিল না নাকি? প্রোডাক্টস, হ্যাঁ প্রোডাক্ট টেবিল। আচ্ছা তাকে চেনাই দিলে তো হবে না, কারণ কি প্রোডাক্ট টেবিলে আগে আমাকে ডাটা ইনসার্ট করতে হবে। আমাকে তো আগে, আমি কোন টেবিলে ডাটা ইনসার্ট করতে পারবো না। ডাটা স্ট্রাকচার অনুযায়ী আমি চাইলে অর্ডার আইটেমে আগে ডাটা ইনসার্ট করতে হবে না, আগে আমাকে প্রোডাক্ট টেবিলে ডাটা ইনসার্ট করতে হবে, তাই না? জি। তো সেজন্য আমি এই জিনিসটা
প্রোডাক্ট টেবিল, আমি এখানে প্রোডাক্ট টেবিল এটা এখানে শেষ করে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল এক্স দিয়ে এটাকে অন্য কোথাও লিখে রাখি। এটাকে সে ধরেন যে আমি নতুন আর একটা নিউ ফাইল লিখে এই এই জিনিসটাই আমি কোনো এক সময় কাজে লাগাবো। এখন তাহলে আমি কি করতে পারি, তাহলে আমি প্রোডাক্ট টেবিলে যাই, আগে প্রোডাক্ট টেবিলে ডাটা ইনসার্ট করতে হবে। প্রোডাক্ট টেবিল ডেসক্রাইব প্রোডাক্টস, এটাকে জাস্ট কপি করি, ঠিক আছে, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখানে কি বলতেছে, না এখানে কিছু বলে নাই, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ঠিক আছে, ওকে। আচ্ছা, মার্চেন্টস আইডি, প্রোডাক্ট আইডি, মার্চেন্ট স্ট্রাকচার কি ঠিক আছে, মার্চেন্টস, হ্যাঁ ঠিক আছে, ওকে। আমি তাহলে চ্যাট জিপিটির কাছে যাই, চ্যাট জিপিটি কি বলে, চ্যাট জিপিটি কই, আমি কি ডিলিট করে দিলাম চ্যাট জিপিটি? হ্যাঁ, না না ডিলিট করে না, এই যে আছে তো। আমি এখানে দিই, তাকে বলি যে মার্চেন্ট আইডি ইজ, merchant ID is foreign key of merchants. So insert using subquery like you did in last key prompt. এগুলো এক একটা কি প্রম্পট না? তো তাকে আমি বলতেছি যে ইনসার্ট সাবকোয়েরি, ইনসার্ট ইউজিং সাবকোয়েরি, ইউজ করেন সাবকোয়েরি দিয়ে ইনসার্টটা আমাকে দেখান। আচ্ছা, এখানে ইনসারশন লিখতে হবে। সো ইনসারশন ইউজিং সাবকোয়েরি লাইক ইউ ডিড ইন লাস্ট ফ্রম, ঠিক আছে, লাস্ট ফ্রমে যেভাবে করছেন এভাবে। এন্ড আই অলরেডি গিভ ইউ দি ডেটা অফ মার্চেন্টস টেবল, ঠিক আছে। তো গ্রামার ট্রামার নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নাই, সে অটোমেটিক্যালি, সে এআই না, সে অটোমেটিক্যালি বুঝে যাবে, বুঝতে পারছেন? এই যে সে আপনার সুন্দরভাবে বসাই দিচ্ছে, আর কি লাগে। আমি এখন এটাকে কপি করলাম। এখন আপনি যদি এতটুকু যদি আপনার লিখতে ইচ্ছা না করে তাহলে কিন্তু আপনারা পারবেন না, বুঝছেন? অ্যাটলিস্ট এতটুকু লেখার মতো সময় তো দিতে হবে, ধৈর্য দিতে হবে। এটা বুঝতে পারছেন এটা কি করতেছে? গ্লোবাল মার্ট নামে যদি কোনো এমআইডি থেকে থাকে, তার এমআইডিটা সে এখানে মার্চেন্টস আইডিটা নিয়ে আসবে, নিয়ে আসার পর সে এটাকে ডাটাটা ইনসার্ট দিবে, না থাকলে নাল হিসেবে ডাটা ইনসার্ট দিবে, সোজা কথা, বুঝতে পারছেন? তো এখন ডাটা ইনসার্ট দিই, আমি প্রোডাক্ট টেবিলে ডাটা ইনসার্ট দিলাম। এখন তাকে বলি এটার জন্য সিম্পল কন্ট্রোল এক্স দিয়ে এটাকে ইয়ে করে ফেলি, ঠিক আছে, ইনসার্ট ডেটা কোয়েরি, ঠিক আছে। এতটুকু দিলে সে বুঝবে এখন, কারণ তাকে আমি অলরেডি কি ট্রেন করে ফেলছি, বুঝতে পারছেন? এখন এখানে লিমিট কেন দিছে বলেন তো দেখি, কেউ বলতে পারবেন লিমিট কেন দিছে? নতুন একটা কিছু আমরা জানতে পারলাম, নতুন একটা কনস্ট্রেন্ট, কেউ বলেন লিমিট কেন দিছে? লিমিট আই থিংক হচ্ছে কি বলবো, মানে স্পেস বাদ দেওয়ার জন্য মনে হয়। না, আর কেউ এটা তো কোয়ান্টিটি না, কোয়ান্টিটি তো কোয়ান্টিটি। এখন লিমিট মানে কি? লিমিটটা ঢুকছে কোথায়? লিমিট ঢুকছে কোথায়? এই সাব কোয়েরিতে, এই সাব কোয়েরিতে। তার মানে এই লিমিটটা কাজ করবে শুধুমাত্র এই সাব কোয়েরিতে। এই সাব কোয়েরিতে লিমিটটা কেন দিছে বলেন? কোনো কি ইউনিট ঠিক করে দিতে হয় না, এটা মানে তো হলো যে আপনার ইউজার্স টেবিলে কি আছে, ফুল নেম আছে, তার নাম হলো যে এলিস স্মিথ, ঠিক আছে। এখন এলিস স্মিথ যদি দুইটা পাই তাহলে সে যেন একটাকে ধরে নেয়, বুঝতে পারছেন? বা প্রথমটাকে ধরে সে যেন কাজ করে লিমিট 1, ঠিক আছে। ও বুঝতে পারছি।
আচ্ছা, আবার সে এখানে জয়েন ইউজ করছে, আমি তাকে আপাতত জয়েনে না যাই, আমি তাকে বলি ডোন্ট ইউজ রাইট নাও জয়েন। ঠিক আছে, তার কোনটা লাগবে? তার লাগবে হলো যে অর্ডার আইডি, তো না, আমি তাকে এখান থেকে ডাটা দিয়ে দিই। আই এম গিভিং ইউ আই এম গিভিং ইউ দি অর্ডার টেবল ডেটা। ঠিক আছে, আমি তাকে অর্ডার টেবিলের ডাটা দিয়ে দিচ্ছি বলতেছে। ঠিক আছে, অর্ডার টেবিলের ডাটা আমি তাকে দিয়ে, অর্ডার টেবিল কই, এটা হলো অর্ডার টেবিল। তাহলে আমি সিলেক্ট অল ফ্রম অর্ডারস এ গেলে তো অর্ডার টেবিলটা পেয়ে যাবো। আমি এখানে সিলেক্ট করে দিই, কন্ট্রোল সি। ঠিক আছে, নিয়ে নিচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা সমস্যা, সে কি নেয় নাই, হেডার গুলোকে নেয় নাই। ঠিক আছে, তো আমার কি হেডার গুলো লাগবে না? আহ, না, হেডার গুলোকে আমার দরকার কি, একটা একটা করে কপি করে দেন। ঠিক আছে, তো প্রথমে আসবে কোনটা, অর্ডার আইডি, তারপরে আসবে কোনটা, ইউজার আইডি, তারপরে আসবে কোনটা, স্ট্যাটাস, তারপরে আসবে কোনটা, ক্রিয়েটেড। ঠিক আছে, আমার কি প্রোডাক্ট এবিসি করে দিছি আমি? দেখি তো একটু, একটু দাঁড়ান। আচ্ছা, আমাদের এখানে প্রোডাক্ট এ, প্রোডাক্ট এ বি, প্রোডাক্ট সি করে আসছে, তাই তো? তো সেজন্য ওইভাবে দেখাচ্ছে, তাহলে আমরা এই জিনিসটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, কেউ কি এখনো সাব কোয়েরি নিয়ে কি কারোর বিন্দু মাত্র কোয়েশ্চন আছে? সাব কোয়েরি হলো যে এমন একটা জিনিস যেখানে আপনি ইচ্ছা মতো কোয়েরি লিখতে পারবেন। এখন তো এটা বেসিক সাব কোয়েরি লিখতেছেন আপনারা, আরো যদি আরো অ্যাডভান্স লেভেলে সাব কোয়েরি আপনারা লিখতে পারবেন। ঠিক আছে, তো অ্যাডভান্স লেভেলে যাইতে হলে আমি আস্তে আস্তে আপনাকে নিয়ে যাবো, সমস্যা নেই। ঠিক আছে,
তো এখন আমাদের সব ডাটাই ডাটা ঢুকছে নাকি? আর কোথাও কি বাকি আছে ঢুকে নাই? সবগুলোতে ডাটা আছে না আমাদের? জি ভাইয়া। ওকে, এখন আমাদের কি কাজ? ডাটা, এখন আমাদের যে কাজটা এজ এ ডেটা অ্যানালিস্ট হিসেবে বা বিজনেস অ্যানালিস্ট হিসেবে আমরা প্রায়শই করে থাকি, এটা কি বলেন, কেউ একজন বলেন এখন আমাদের কি কাজ? এখন আমাদের কি কাজ বলেন? কি ভাইয়া? এখন আমাদের কাজ হলো যে ডাটা থেকে ইনসাইটস বের করা, ঠিক আছে? ডাটা থেকে কিভাবে ইনসাইটস বের করতে হয় এই জিনিসগুলো, এই কোয়েরি গুলো শেখা। এতক্ষণ পর্যন্ত আমরা স্ট্রাকচার নিয়ে শিখলাম, ডাটা ইনসার্শন নিয়ে শিখলাম, ফরেন কি নিয়ে শিখলাম, কি বলে যে প্রাইমারি কি নিয়ে শিখলাম, ঠিক আছে, কনস্ট্রেন্ট নিয়ে শিখলাম। আরো আমাদের কিছু কাজ আছে যেগুলো হলো যে অ্যাডভান্স লেভেলের কাজ, যেগুলো দিয়ে আমরা এই কি বলে ইনসার্শন গুলো শিখবো। এগুলো কি? আমরা একটু সিলেবাসের দিকে যাই, আমাদের সিলেবাস দেখা যাচ্ছে, হ্যাঁ। দেখেন। এখন আমাদের কি কাজ? সিলেক্ট স্টেটমেন্ট এন্ড হোয়ার ক্লজ উইথ এক্সাম্পল, ঠিক আছে। হাউ টু ইম্পোর্ট এক্সেল, এটা তো অলরেডি দেখাইছি আপনাদেরকে, ঠিক আছে। ইম্পোর্টও দেখাইছি, এক্সপোর্টও দেখাইছি। যেহেতু আপনারা আগেই আপনারা কোয়েশন করে ফেলছেন, ঠিক আছে, তো এটা আগে দেখে ফেলছি, তো এই জিনিসটা বাদ যাবে। 6 নাম্বারটা আগে যেহেতু আজকে দেখা ফেলছি, সেহেতু এটা বাদ। এখন আমরা কোন পর্যায়ে আছি? সিলেক্টের কোন জিনিসটা দেখছেন বলেন তো দেখি? সিলেক্ট অল। সিলেক্ট অল দেখছেন, হোয়ার ক্লোজটাও তো দেখছেন নাকি? ওই সাব কোয়েরির ভিতরে হোয়ারটা দেখছেন না? দেখছি, হ্যাঁ। হ্যাঁ, এখন হোয়ারটা বাইরেও দেখবো আমরা এখন, ঠিক আছে, আমরা এটা বাইরেও দেখবো। তো এটা আমরা কি করতে পারি? আমরা আজকে সিলেক্ট স্টেটমেন্টটা দেখবো। সিলেক্টটা দেখার পরে দেন আমরা যাব হলো যে এসকিউএল স্ট্রিং ফাংশনসটাও একটু দেখবো, যেটার ভিতরে অ্যাগ্রিগেট করবে, গ্রুপ বাই আছে, এগুলো আস্তে আস্তে দেখবো। আগে আমরা সিলেক্টটা দেখি। সিলেক্টটা সবচেয়ে বেশি আমাদের লাগে, ঠিক আছে, আর কারণ লাগে না, সিলেক্টটা সবচেয়ে বেশি আমাদের বেশি লাগে। ভাইয়া জি, question ছিল। ওই আমাদের আপনি যে হচ্ছে আপনার কথা শোনা যাচ্ছে না, আর একটু জোরে বলতে হবে। বেশ শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, তো এখন শোনা যাচ্ছে। ভাইয়া, আমাদের যে ফরেন কি থেকে ডাটা নিয়ে আসা যে সাব কোয়েরি গুলো ছিল, এগুলো এক একটা লেখা তো অনেক হার্ড। যদি কেউ কোনো মানুষ যদি অনেক ডাটা দিতে চায়, তাহলে তারা কি করে? তারা কি অনেক বড় বড় ডেটা আছে, অনেক বড় বড় ডেটা আছে, আমি আপনার অনেক বড় বড় সাব কোয়েরি আছে, ঠিক আছে। আপনি কল্পনা করতে পারবেন না ওই ধরনের সাব কোয়েরি। এখন এটার জন্য কোনো কিছু নাই, এটার জন্য আপনার নলেজ লাগবে। আপনার নলেজ দিয়ে আপনাকে শিখে এই জিনিসটা করতে হবে। আর এটার জন্য আমরা, এই যে আমিও আপনাদের মতো অন্যান্য জায়গাতে কোর্স করছি এক সময়, আমি ইউনিভার্সিটি থেকে শিখছি, ওই ম্যাটেরিয়ালস গুলো আমি আবার ফলো করে করে কাজ করি, ঠিক আছে। আহ আমি আপনাকে জাস্ট একটা সিম্পল একটা ডেটা দেখাই, ঠিক আছে। এটা কিভাবে দেখাই? ভাইয়া, আমরা কি করতাম জানেন ভাইয়া? আমরা হচ্ছে ওই পিএইচপি কোড লিখে একটা লুপ দেখাই দিয়ে ওখানে ঢুকাইতাম। আপনি যত লুপ দিয়ে করেন না কেন, আপনার অত বড় ডেটা, অত বড় কোয়েরি লিখতেই হবে, ঠিক আছে, কোনো না কোনো ভাবে। এটা ফ্রন্ট এন্ডে আসুক, এটা ব্যাক এন্ডে আসুক, এটা আপনার লিখতে হবে। এটা কোথায় থেকে যেন, ভাইয়া, আমি একটু লিভ নিতাম আর কি ভাইয়া। হ্যাঁ লিভ নেন যদি নিতে চান, কোনো অসুবিধা নাই। ঠিক আছে ভাই। আমি আরো 10-15 মিনিটের মতো দেখাবো, ঠিক আছে। আচ্ছা, শেষ দশ কিন্তু। 10-15 মিনিটের ভিতর শেষ করে ফেলবো। আমি জাস্ট একটা রিয়েল এক্সাম্পল দেখাই। জাস্ট সিম্পল স্টাফদের লিস্ট দেখবে সে, ঠিক আছে। এটা তো দেখে আপনাদেরকে স্টাফদের লিস্ট দেখবে। এই যে এটা দেখছেন, এটা হলো কোয়েরি,
দেখতে পাচ্ছেন কোয়েরিটা? হ্যাঁ ভাইয়া দেখাচ্ছি এখন। জাস্ট শুধুমাত্র স্টাফদের লিস্টটা দেখবে সে। আপনি তো বলতে পারেন যে ভাই স্টাফদের লিস্টটা দেখবে, স্টাফ সিলেক্ট অল ফ্রম স্টাফ দিয়ে দিলে তো সব স্টাফদের দেখবে। কিন্তু এখানে কি কি কন্ডিশন আছে দেখেন, সে শুধুমাত্র স্টাফদের না, সে হলো যে সে যে বেজে থাকে ওই বেজে দেখবে, সে যে এএসএম এ থাকবে ওই এএসএম এর আন্ডারে দেখবে, তার আন্ডারে কতগুলো কাজ করে, এই ধরনের যত কন্ডিশন দেখবে তত কোয়েরি বড় হবে। বুঝতে পারতেছেন বিষয়টা? হ্যাঁ ভাইয়া এখন এই যে এখানে দেখেন, এখানে কি আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে, এই যে এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, এগুলো কই থেকে আসবে? এই প্রশ্নবোধক চিহ্নগুলো আপনার ফ্রন্ট এন্ড থেকে আসবে, ওকে যেখান থেকে ডাটা ইনসার্ট করবে। আমি এই বেজের একজন এজিএম, আমার ওই স্টাফদের লিস্টটা দেখাবে। বুঝতে পারছেন বিষয়টা? ওকে ভাইয়া তো আমি আপনাদেরকে প্র্যাকটিস করাচ্ছি ওভারঅল গ্লোবাল ভাবে, ঠিক আছে? মানে গ্লোবালি যেভাবে স্ট্যান্ডার্ড সিলেবাস থাকে ওই সিলেবাস অনুযায়ী। এখানে বড় ছোট বলতে কিছু নাই, এটা আপনাকে করতে হবে, আগে পিছিয়ে আপনাকে বড় কোডও লিখতে হবে, ছোট কোডও লিখতে হবে। এখন আপনি নিজেকে কতটুকু প্রিপেয়ার করে রাখতেছেন এটা। এখন আপনি বলতে পারেন যে এই যে রিসেন্টলি আমি একটা কোর্স ছাড়ছি, আপনারা হয়তো বা জানেন কিনা জানি না, প্রফেশনাল ডেটা এন্ড বিজনেস অ্যানালিটিক্স। এই 15 তারিখ পর্যন্ত যে স্টুডেন্ট গুলো ভর্তি হবে 50% ছাড় চলতেছে, 3000 টাকায় 6 মাসের কোর্স, একেবারে প্রফেশনাল প্রো ভাবে এরা এজ এ পিওরলি বিজনেস অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিস্ট হিসেবে জব রেডি প্রোগ্রাম আর কি। হ্যাঁ, তো এই যে এখানে আমার যে কোর্সটা চলতেছে, এখানে আমি যদি তাদেরকে যদি বলি যে আমার এখানে এই মাত্র 3 মাসের কোর্স হবে, তখন কিন্তু যারা আসলে কোর্স সম্পর্কে জানে, ঠিক আছে, তারা কিন্তু বলবে যে আসলে এই 4টা মডিউল কিন্তু 4 মাসের ভিতর 3 মাসের ভিতর শেষ হবে না। ঠিক আছে, আমি যদি তাদের জন্য মিথ্যা কথা বলি তাহলে কিন্তু হবে না। আবার আরেকটা বিষয় আছে যে আমি যদি এই যে কোর্সটা যে শুরু করলাম, ঠিক আছে, আমি যদি সে ধরেন যে এখানে যদি স্টুডেন্ট যদি আমি ক্রাইটেরিয়া যদি দিয়ে দিই যে আমার এখানে এই এই ধরনের হবে, বা আমার এখানে এই ধরনের স্টুডেন্ট গুলা এই আমার এখানে জয়েন করতে পারবে, তাহলে কি আমি স্টুডেন্ট পাবো? স্টুডেন্ট কিন্তু পাবো না। ঠিক আছে, তো এখানে আমি যদি সে যদি যে এটা সফটওয়্যারের মাধ্যমে যদি করতাম আপনাদেরকে, যে এই ক্রাইটেরিয়া হইলে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন, তখন আপনি আপনি শুধুমাত্র ইনসার্ট ইনটু এত ভ্যালুস দিলে কি হবে বলেন তো দেখি? তখন কি আমাকে অনেক ধরনের কোয়েরি লিখতে হবে না ওইখানে? আরো লম্বা কোয়েরি হবে না? বিষয়টা বুঝতে পারছেন? তো এই জিনিসগুলা যে আপনাদেরকে আজকের শিখি আর পরে শিখি, আপনাকে এই জিনিসটা কি করতে হবে, আগে থেকেই মানে এটার জন্য প্রিপেয়ার হয়ে নিতে হবে। এখন যদি আমি সে ধরেন যে আপনি আমাদের এই বেস থেকে আপনি কি কি শিখলেন, পাওয়ার বিআই শিখলেন, এক্সেল শিখলেন, এখন মাইস্কুল শিখতেছেন, পরে আপনি শিখবেন হলো যে পাইথন শিখবেন এই ইয়ার কাছ থেকে, এই কি বলে আমাদের পাইথন শেষ ভাইয়া আমাদের। পাইথনটা শেষ। ঠিক আছে, তো এই যে আপনারা এই প্যাকেজ গুলো শিখলেন, এমনকি সব অফিসে কি এগুলো লাগবে বলেন? সব অফিসে তো সব লাগবে না, তাই না? কিন্তু আপনি নিজেকে প্রিপেয়ার করতেছেন কেন? আপনি যেই অফিসে যান, যেই মডিউল নিয়ে কাজ করুক না কেন, আপনি যেন কি পারেন, আপনি যেন কি কমপ্লিট করতে পারেন, তাই না? ওদের সাথে যেন ওদের কাজের সাথে যেন আপনি কি মেকআপ করতে পারেন। বিষয়টা বুঝতে পারছেন? এখন যদি আপনি শুধুমাত্র ওই যে আমাদের আমাদের বাংলাদেশের স্টুডেন্ট গুলা 500 টাকার কোর্স পাইছি জয়েন করে ফেলি, ওই 500 টাকার কোর্সে জয়েন করবে, ওই বেসিকও শিখবে না, বেসিকটা শেষ করে ফেলবে, তখন ওরা আরেকটা কোর্সে যাবে, এইভাবে যখন কোর্স শিখতে 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 তার ডিপ্রেশনে পড়ে যাবে। একটা কোর্সের ভিতর সব পাবে, ঠিক আছে? তো আপনারা এইভাবে আপনারা একটা প্যাকেজে শিখতেছেন না, একটা কোর্সের ভিতর। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনি এখান থেকে পাওয়ার বিআই শিখলেন, অন্য আরেকটা জায়গা থেকে এক্সেল শিখলেন, অন্য আরেকটা জায়গা থেকে পাইথন শিখলেন, আপনি যখন এভাবে শিখতে যাবেন আপনি নিজে ডিপ্রেশনে পড়ে যাবেন। তো আপনি যখন একটা জায়গা থেকে সব পাচ্ছেন, আপনি যখন কোনো কোর্সের জন্য কোনো জায়গায় অ্যাপ্লাই করবেন, জব হয়ে গেছে আপনার, এখন ওই জবে শুধুমাত্র পাইথন করে আপনি পারবেন না। বিষয়টা বুঝতে পারছেন? তো আপনাকে হ্যাঁ ভাইয়া সবকিছুর জন্য প্রিপেয়ার থাকতে হবে। আচ্ছা, আমি আজকে শুধুমাত্র সিলেক্টটা দেখাই, এটা অলরেডি আপনারা দেখে আসছেন। ঠিক আছে, কি হবে? অল সিলেক্ট অল ফ্রম কোন টেবিল? অর্ডার টেবিল। এখন আমি যদি বলি যে সিলেক্ট অল ফ্রম অর্ডারস হোয়ার স্ট্যাটাস ইকুয়াল টু পেন্ডিং। ঠিক আছে, আপনি এটা এভাবে দেখতে পারবেন না?
এটা মানে এটা আমরা কেন দেখতেছি বলেন তো কি? এই পেন্ডিংটা, এটা দিয়ে আমি কি দেখতেছি? আমার উদ্দেশ্য কি বলেন? আমার উদ্দেশ্য হলো যে অর্ডার গুলো কোনগুলো জায়গায় পেন্ডিং যদি আছে, স্ট্যাটাস থেকে হ্যাঁ কোনগুলো পেন্ডিং আছে এইগুলো দেখা। হ্যাঁ ভাইয়া, আপনার কিন্তু স্ট্যাটাস দেখা কিন্তু আপনার উদ্দেশ্য না, বুঝতে পারছেন? আপনার বস বললো আমার অফিসে যতগুলো পেন্ডিং আছে সবগুলো পেন্ডিং এর অর্ডার গুলো নিয়ে আসো, আমি দেখতে চাই। তখন আপনি এইভাবে কোয়েরি করবেন, আপনি অর্ডার পেন্ডিং গুলো কতগুলো আছে এই লিস্ট গুলো দিলেন আপনি আপনার বসকে। এখন আপনার বস এটা কাকে পাঠাবে? মার্কেটিং টিমকে পাঠাবে যে এই জিনিসগুলো কেন অর্ডার গুলো এখনো পেন্ডিং আছে, আমাকে এক্ষুনি রিপোর্ট দাও। ঠিক আছে, বিষয়গুলো বুঝতে পারছেন অফিসের কালচারটা কিরকম হয়? বুঝতে হ্যাঁ ভাইয়া, পারছেন? আমরা সেজন্য ডেটা অ্যানালিস্ট হিসেবে এই কাজগুলো করি। আমাদের কি ডেটা অ্যানালিস্ট হিসেবে আমাদের কি ডাটাবেজের কানেকশনের কি কোনো দরকার আছে? দরকার নাই তো। কিন্তু এই জিনিসটা আমাদের এই কারণে দরকার, বুঝতে পারছেন? তো এখন সে ধরেন যে আপনি বলতে পারেন যে ভাই অনেক জায়গায় তো লেআউট আছে, অনেক জায়গায় তো সফটওয়্যার আছে, আমি তো সফটওয়্যারের মাধ্যমে পেন্ডিং অর্ডার গুলো পাইতে পারি। হ্যাঁ আপনি পাইতেই পারেন, আপনার কাছে সফটওয়্যার আছে, আপনার জন্য অ্যাডভান্টেজ আছে। সে ইনকেস যদি আপনার সফটওয়্যারে কোনো কিছু না দেখায়, কোনো জায়গায় যদি অসুবিধা হয়, আপনি যখন ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর বা ওই সফটওয়্যারটা যে বানাইছে তার সাথে যখন কমিউনিকেট করবেন, তখন কি আপনি ভালোভাবে কমিউনিকেট করতে পারবেন না? যে ভাই আমার এখানে স্ট্যাটাসটা পেন্ডিং আছে, এটা দেখাচ্ছে না, আপনার মনে হয় ডাটাবেজে নয় কোনো একটা সমস্যা হচ্ছে পেন্ডিং এ, আপনি একটু পেন্ডিংটা একটু দেখেন না কি অবস্থা, আসলে কি কোনো সমস্যা হচ্ছে কিনা। তখন কি আপনার ওই যে ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর সে কি ওই ভুলটা কি খুঁজে বের করতে পারবে না? বিষয়টা হলো যে আমরা সেজন্যই অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করি। বিষয়টা ক্লিয়ার? ওকে ভাইয়া। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্তই নাকি? হ্যাঁ ভাইয়া। ঠিক আছে তাহলে